বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা বাকারার 10 নম্বর রুকু থেকে শুরু করব। কালকে আমরা ছিলাম 10 নম্বর রুকুতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে আমার? জি, ক্লিয়ার। আচ্ছা। 10 নম্বর রুকুর মূল প্রসঙ্গগুলো হলো যে বনি ইসরাইল অঙ্গীকার করেছিল এবং তা ভঙ্গ করেছিল, নাম্বার 1। নাম্বার 2 হলো নিজেদের জাতির প্রতি তাদের আচরণ, বনি ইসরায়েলের আচরণ। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন 10 নম্বর রুকুতে। 10 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইসরাইল সন্তানদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা, মানুষের সাথে সদালাপ করবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো আচরণ করবে, মানে সুন্দর কথা বলবে, নামাজ কায়েম করবে, জাকাত দিবে এবং ওয়াকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিজুন। কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই মুখ ফিরায়া নিয়েছিল আর কি, মুখ ফিরিয়ে নিয়েছিল অল্প কিছু মানুষ ছাড়া। তারপরে তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত যেন না করো এবং আপনজনদেরকে যেন স্বদেশ থেকে বহিষ্কার না করো। তা এটা তোমরা স্বীকার করছো যে তোমরা এটা না করার ব্যাপারে অঙ্গীকার করছো, কিন্তু সেই তোমরা একে অন্যকে হত্যা করছো। তোমাদের এক দল স্বদেশ থেকে অন্য দলকে বহিষ্কার করছে। তোমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে অন্যায় এবং সীমালঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করছো এবং তারা যখন বন্দিরূপে তোমাদের কাছে উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন। তো এইখানে কিসের কথা বলা হচ্ছে? এই যেখানে যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা একে অন্যকে হত্যা করছো এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করছো। স্বদেশ থেকে বহিষ্কার করছো মানে কি? ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছ। এরপরে আবার মানে তাদের আবার মুক্তিপণ দিচ্ছ। এটা ওই যে মদিনার দুইটা গোত্র ছিল, একটা ছিল আওস আর একটা ছিল খাজরাজ। এই দুইটা গোত্রের মিত্র ছিল আবার এই দুইটা আপনার ইহুদি সম্প্রদায়, ইহুদিদের দুইটা গোত্র। আওস এবং খাজরাজের মিত্র ছিল আবার মানে ইহুদিদের দুইটা গোত্র। তো সেইখানে তাদের মধ্যে যুদ্ধ হইতো। তো সেই যুদ্ধের মধ্যে তারা আপনার হলো মানে দুই দলের সাথে থাকতো। সেটা সেই দাঙ্গা হাঙ্গামার মধ্যে আবার কিছু মানুষ বন্দী হইতো, একদল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ করতো। আবার যখন বন্দী হইতো তখন আবার তারা সবাই মিলে মুক্তিপণ দিয়ে ছাড়ায় নিয়ে আসতো। মানে এই ধরনের কিছু মানে শিশুসুলভ কর্মকাণ্ড তারা করতো। মানে তাদের কিতাবে বলা আছে যে তোমাদের কেউ যখন বন্দী হবে তখন তাকে তোমরা মুক্ত করতে হবে, তো সেটা তারা মানতো। আবার এই যে তাদেরকে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে, তাদেরকে যে আপনার হলো এই বাড়িঘর থেকে বের করে দেওয়া, নিজের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা যে নিষেধ করা হয়েছে সেটা তারা মানার খবর ছিল। তো আল্লাহ তাআলা এখানে সেটা বলছেন যে তাহলে তোমাদের অবস্থা কি? তোমাদের আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, মানে তোমরা তো কিছু অংশ মানো কিছু অংশ মানো না। তোমাদের অবস্থা হলো মানে এই রকম।
তাহলে এটা কেমন হলো? তো আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছেন যে আসলে তাদের আসলে দিন ধর্ম পালন করার অবস্থাটা কি। হ্যাঁ, এইটা এখানে আল্লাহ তাআলা বললেন আর কি। তাহারাই আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো রকম সাহায্যপ্রাপ্ত হবে না। তো এদের কথা আল্লাহ তাআলা বলছেন, এই ইহুদিরা, এই যে যাদের এই বর্ণনা করা হলো, তারা হলো আখেরাতের বিনিময়ে, মানে আখেরাতকে বিক্রি করে দুনিয়ার তুচ্ছ মূল্যের বিনিময়ে। আগেও যেমন বলা হয়েছে, এই কারণে তাদের কঠিন শাস্তি হবে। তো এই আয়াত, মানে এই আয়াতগুলো থেকে শিক্ষা কি? আচ্ছা, কারো বোধহয় মাইক চালু আছে, আপনারা একটু মাইকগুলো মিউট করে দিবেন। আচ্ছা, এখান থেকে একজন বলেন তো শিক্ষাগুলো কি? আমি দেখতেছি আজহার উদ্দিন খান, আপনি আছেন, বলেন এই রুকু থেকে আমাদের শিক্ষা কি? ভাই আমি ওই যে কাজে আমি বলতে পারবো না। আচ্ছা, আরেকজন আসসালামু বলেন। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আপনি রুকু বলেন। ১০ এর মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম ইহুদিদের আচরণ কিরকম। তাহলে এক কথায় যদি বলি শিক্ষাটা এরকম যে ইহুদিরা যেরকম ওখানে আল্লাহ বলছেন যে খুব অল্প মানুষই আল্লাহর কথা শুনে, এবং যেই অল্প মানুষ আল্লাহর কথা শুনে তারা ছাড়া বাকিরা যারা শোনে না তাদের জন্য শাস্তি কিন্তু বরাদ্দ। তো আমার কাছে মনে হচ্ছে শিক্ষা হচ্ছে এটা, মানে দুনিয়াবী সমস্ত মানুষের জন্য এটা শিক্ষা যে মানুষ আসলেই অল্প মানুষ কথা শোনে। মানে আল্লাহর নিয়ম কানুন আল্লাহ যেগুলো বলে দিয়েছেন। তো মানে কিছু মানে কিছু মানে না। জি, জি, জি। কিছু মানে কিছু মানে না, এবং সংখ্যাটাও কিন্তু পরিমাণে কম। মানে ২ টা বিষয় আমার মনে হয়েছে। একটা হচ্ছে গিয়ে মানুষ যা শুনে অর্ধেক শুনবে আল্লাহর নিয়ম কানুনগুলো, এবং ২ নাম্বারটা হচ্ছে পরিমাণটাও অল্প যারা কথা শোনে। এটা মনে হয়েছে। আর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এই যে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে, এটা যদি একটু বলতেন। না, আখেরাতের বিনিময়ে দুনিয়া জীবন ক্রয় করা মানে কি? মানে আখেরাতের, আখেরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আর কি। মানে দুনিয়ার সুখ শান্তিকে বেশি প্রাধান্য দেওয়া, সেটাই তো আপনার আখেরাতের জীবনে, দুনিয়া আখেরাতের বিনিময়ে আখেরাতকে নষ্ট করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া হয়, সেটা কি বোঝানো হয়েছে আর কি, ক্রয় ক্রয় করা। আর এখানে এই রুকুতে আরেকটা বিষয় ছিল, সেটা হলো যে তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষের সাথে সুন্দর করে কথা বলতে। এখানে মুফাসসিররা বলছেন যে এখানে বলা হয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, সবার সাথে, মানে এখানে নাস শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে এরকম না যে বলা হয়েছে যে তোমরা শুধু মুমিনদের সাথে ভালো আচরণ করো, অথবা এটা বলা হয়নি যে তোমার ভাইদের সাথে বা বনি ইসরায়েলের সাথে ভালো আচরণ করো। যেমন আগে, একটু আগে তো নিজের ভাইদের প্রতি কর্তব্য বলা হয়েছে, ইহুদিদের প্রতি, যে তারা যেন পরস্পর যুদ্ধ না করে, তারপরে এই ধরনের। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু সবাইকেই বোঝানো হয়েছে, যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, সবার সাথে তোমরা ভালো আচরণ করো। তো এখানে আরও কিছু নির্দেশনা আছে, এগুলো আমাদের জন্য প্রযোজ্য। একটা হলো যে আপনার জি, আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত না করা, বাবা মায়ের প্রতি ইহসান করা, এবং আত্মীয় স্বজনের প্রতি ইহসান করা, এতিমদের প্রতি ইহসান করা, মিসকিনদের প্রতি ইহসান করা, মিসকিনদের প্রতি ইহসান করা, আত্মীয় স্বজনের প্রতি ইহসান করা, বাবা মায়ের প্রতি ইহসান করা। প্রথম আল্লাহ তাআলা বলছেন যে আমাকে আমার ইবাদত, মানে আল্লাহ তাআলা তাদেরকে যে চুক্তি করছেন তাদের সাথে, বা তাদের যে অঙ্গীকার নিছেন, প্রথমেই ছিল আল্লাহ তাআলা ইবাদতের কথা, তারপরেই ছিল বাবা মায়ের প্রতি ইহসান করার কথা। তো বাবা মায়ের প্রতি ইহসান করার কথা, এটাকে আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে যুক্ত করে আরও কয়েক জায়গায় বলছেন, কোরআনের আরও কয়েক জায়গায়। তো তার মানে বাবা মায়ের প্রতি ইহসান করাটা কত বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এই জায়গা থেকে আমরা কিছুটা, মানে অনুধাবন করতে পারি আর কি। এবং এখানে যে আরেকটা কথা বলা হয়েছে, এই যে রক্তপাত না করা এবং দেশ থেকে বহিষ্কার না করা, এই আদেশটা আসলে কাদের জন্য প্রযোজ্য? এই দেশ থেকে বহিষ্কার করা। দেশ মানে থেকে আমি তো কাউকে বহিষ্কার হ্যাঁ, করতে পারবো না। এখানে এই আরবি যে কথাটা বলা হয়েছে আপনার, লা তাসফিকুনা দিমাকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, মানে তোমাদের এই যে বাড়ি ঘর থেকে, কবিলা থাকে না, কবিলার একটা বসত ভিটা থাকে, বসতি থাকে, তো সেই বসতি থেকে আপনার উচ্ছেদ না করা, তাদেরকে তাড়িয়ে না দেওয়া, সেটা ঠিক আছে। এটা হলো এটা কি যারা, বর্তমান তাহলে শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
না না, এটা বলা হচ্ছে তাদেরকে, তারা নিজের ভাইদের সাথে ইহুদিদেরকে বলা হচ্ছে যে তোমরা পরস্পরে যুদ্ধ করবে না, এবং তোমরা তোমাদেরকে বাড়িঘর থেকে যেন উচ্ছেদ না করো। যেমন নবীজিকে বের করে দেওয়া হয়েছিল মক্কা থেকে, বের করে দেওয়া হয়েছে মানে কি, মানে মুমিনদেরকে মক্কায় থাকার কোনো পরিবেশ রাখা হয়নি, তারা বাধ্য হয়ে মানে হয়ে আসছেন। এবং কোরআনে এটাকে বলা হয়েছে ইউখরিজুনা, মানে তো তোমাদেরকে বের করে দিছে তারা তোমাদের বাড়িঘর থেকে। তো এইখানে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারা যেন একে অপরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে না দেয়, মানে উচ্ছেদ করে না দেয়। এটা হলো ব্যাপার আর কি। তো এখানে আমরা যখন বাংলা করতেছি তখন আমরা অনুবাদ করতেছি যে দেশ থেকে বহিষ্কার করা। তো দেশ তো আসলে অনেক বড় জিনিস। তো দেশ থেকে বহিষ্কার করা আসলে বাস্তবতা না, মানে তারা ওই সামর্থ্য তাদের ছিল তাদেরকে পুরো দেশ থেকে বের করে দিবে, মানে আরব থেকে মানে করে দিবে, বহিষ্কার করে দিবে, এই ক্ষমতা তো তাদের ছিল না। তাদের ছিল কোনটা, ওই যে বাড়িঘর থেকে বের করে দেওয়া, গ্রাম ছাড়া করে দেওয়া, বসতি ছাড়া করে দেওয়া, এরকম আর কি। তো এটা নিষেধ করা হয়েছে আর কি। মিন দিয়ারিকুম, দিয়ার হলো দারের জামা, দার অর্থ হলো আসলে বাড়ি, দিয়ার মানে বাড়িঘর আর কি, আমাদের বাড়িঘর থেকে যেন বের করে না দেও। মানে আপন ভিটা বুঝাচ্ছে। হ্যাঁ, ভিটা বোঝাচ্ছে আর কি, ভিটামাটি ছাড়া করে না দেও। তো তার মানে এখানে আমরা কিছু জিনিস শিখার পাইলাম। একটা হলো যে আল্লাহর ইবাদত করতে হবে, বাবা মায়ের প্রতি ইহসান করতে হবে, আত্মীয় স্বজনের প্রতি ইহসান করতে হবে, এতিম এবং মিসকিনদের প্রতি অনুগ্রহ করতে হবে, সব মানুষের সাথে উত্তম কথা বলতে হবে, মানে সুন্দর আচরণ করতে হবে সবার সাথে, মুসলমান হোক অমুসলমান হোক, মানে আপনার হলো যে রকমই হোক। তারপরে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, জাকাত দাও। এই সবগুলো বিষয় আমাদেরকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, বনি ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা হলো সব মানে যুগে যুগে সব মানুষকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে। তো সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরের রুকুতে যাই। আমাদের বেশি সময় নেওয়া যাবে না, এক রুকুতে 5 মিনিট করে সময় প্রত্যেকটা রুকুর জন্য। আচ্ছা, তো এখানে এগারো নম্বর রুকুতে যেটা আছে সেটা হলো যে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, জেনে শুনে ইহুদিদের সত্য প্রত্যাখ্যান, ইহুদিদের বিশ্বাসের প্রকৃতি, আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বাছুরের প্রতি তাদের ভালোবাসা বেশি ছিল, এবং জান্নাতের উত্তরাধিকার একমাত্র তাদের, ইহুদিদের এই দাবি আসলে সঠিক কিনা। ওই যে আমরা গতকালকে এটা আলোচনা করছি যে তাদের যে এই বিশ্বাস যে আমরাই শ্রেষ্ঠ এবং আমরা আল্লাহর খুব প্রিয় পাত্র, আমরাই জান্নাতের উত্তরাধিকারী, এই ব্যাপারটাও এইখানে আবার আসছে। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা বলেন যে এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করেছি, মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি। স্পষ্ট প্রমাণ কি, মানে মুজিজা দিয়েছি। আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাতি, বাইয়িনাত মানে হলো আপনার মুজিজা, প্রমাণ। পবিত্র আত্মা দিয়ে তাকে শক্তিশালী করেছি, মানে জিব্রাইলকে দিয়ে তাকে শক্তিশালী করেছি। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের নিকট এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত না, তখনই তোমরা অহংকার করেছ এবং কতককে অস্বীকার করেছ, কতককে হত্যা করেছ। এই যে যুগে যুগে বনি ইসরাইলের যে মানে আল্লাহর বিরুদ্ধাচরণ, সেটা আল্লাহ তাআলা বলছেন। হযরত ঈসা আলাইহিস সালামও কিন্তু বনি ইসরাইলের কাছে মানে এসেছিলেন নবুয়ত নিয়ে, এবং বনি ইসরাইলের লোকজন তাকে নানানভাবে হেনস্থা করছে, এবং শেষ পর্যন্ত এই রোমান বাদশাকে দিয়ে যে শুলিবিদ্ধ করার যে ঘটনা, এটাও ইহুদিদেরই চক্রান্তে এটা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখন ঈসা আসছে তোমাদের কাছে, ঈসা আসছে, তখনও তোমাদের একদল এরকম কাজ করছে। আর তারা বলতো আমাদের হৃদয় আচ্ছাদিত। কারা? এই ইহুদিরা বলতো যে আমাদের হৃদয় আচ্ছাদিত, ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের হৃদয় আচ্ছাদিত, আমাদের এখানে আর নতুন কিছু ঢুকার মতো অবস্থা নাই, মানে আমরা যা বুঝা হয়ে গেছে, আমাদের ধর্মের যে অভাব সেটা পূরণ হওয়া শেষ, এখন আর আমাদেরকে কিছু বুঝানোর নাই। বরং
আল্লাহ তাআলা বলেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, বরং আল্লাহ তাআলার থেকে তারা দূরে সরে গেছে কেন? তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা লানত করছেন, এই কারণে তাদের অন্তরে মোহর পড়ছে। মানে তারা বলতো যে আমাদের কি যেন বলে, আমাদের অন্তর আচ্ছাদিত, মানে আমাদের হলো এখানে আর নতুন কিছু আমাদের আর কোনো বিষয়ে প্রয়োজন নাই, খ্রিস্টান ধর্মেরও প্রয়োজন নাই, ইসলাম ধর্মেরও প্রয়োজন নাই। তো সংরক্ষিত অর্থে আর কি। তো আল্লাহ তাআলা বলছেন বরং কুফরের কারণে আল্লাহ তাআলা লানত করছেন, এবং তারা ঈমান মানে যে ঈমান আনে তা অতি অল্প, অল্প সংখ্যকই ঈমান আনে। তাদের অল্প সংখ্যক, ঈসা আলাইহিস সালামের উপরেও কিছু মানুষ ঈমান আছে, যারা হাওয়ারি যাদেরকে আমরা বলি, কিন্তু অল্প অল্প সংখ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কিছু মানুষ ঈমান আনছে, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালামের কথা আমরা জানি, তিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন, তিনি ঈমান আনছেন। কিন্তু তাদের আরও যে পণ্ডিতরা আছে, আলেমরা আছে, বেশিরভাগই অবিশ্বাসী থাকছে। তাহাদের নিকট যা আছে, আল্লাহর নিকট হইতে যখন তার সমর্থক কিতাব আসলো, যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করতো। এই যে কালকে আমি যেটা বললাম, যে তারা আগে কি করতো, মানে বিজয় প্রার্থনা করতো, মানে হলো তারা বলতো যে এটা যখন আসবে, তখন আমরা যখন শেষ নবী আসবে, শেষ কিতাব যখন আসবে, তখন আমরা দেখব তোমরা কোথায় যাও, মানে আমাদের শক্তি তখন এত বাড়বে। তবু তারা যা জ্ঞাত ছিল তা যখন তাদের কাছে আসলো, তখন তারা সেটা প্রত্যাখ্যান করলো। কিন্তু যখন ইসলাম আসলো, তখন তারা এটাকে প্রত্যাখ্যান করলো। মানে যখন আপনার হলো এই কিতাব আসলো, যে কোরআন আসলো, যেটার মাধ্যমে আগে তারা মানে বিজয় প্রার্থনা করতো, মানে যেটার মাধ্যমে তারা মনে করতো যে তারা পুরো আরবের উপর তার রাজত্ব করবে, সেটা যখন আসলো এবং যেটা তারা জানতো, তখন কাফারুবি, তখন তারা এটা কুফরি করলো। কেন? কারণ এটা তাদের কাছে আসেনি, এটা বনু ইসমাইলের কাছে আসছে। মানে এটা হলো তাদের সব মানে রাগ, জিঘাংসা, বিদ্বেষের মূল কারণ হলো এটা, যে এটা বনু ইসরাইলে আসে না, এটা বনু ইসমাইলে আসছে, এটা আরবের কাছে আসছে। এখন তাদেরকে আরবের কাছে নতি স্বীকার করতে হচ্ছে। তারা ভাবছিল যে তারা এটার মাধ্যমে আরবের উপর রাজত্ব করবে, মানে পুরো আরবকে তারা বশ্য করে রাখবে, কিন্তু আসছে বনু ইসমাইলের কাছে। কিন্তু যখন এইটা ঘটলো, তখন তারা এটাকে অস্বীকার করলো। তার মানে জেনে বুঝে আল্লাহর কালাম আল্লাহ তাআলা কেন করলেন, মানে শয়তান যেভাবে আল্লাহর সাথে করছে না, পাঙ্গা নিচে করছে না, যে ওই হযরত আদম আলাইহিস সালামের সময়, যে আপনি তাকে মাটি দিয়ে বানাইছেন, আমাকে আগুন দিয়ে বানাইছেন, আমি শ্রেষ্ঠ, আবার আপনি আমাকে বলছেন তাকে সিজদা করতে, আমি উত্তম। তার মানে কি, মানে আল্লাহর বিরুদ্ধে পাঙ্গা নেওয়া। তো ইহুদিদের মধ্যে এই বিষয়টা, মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতো একটা মানে মনোবৃত্তি তাদের মধ্যে ছিল, বিশেষ করে এই ধরনের এই যে ধর্মনেতাগুলো যেগুলো আছে, এরা মানে মনে হয় যে তকদিরের বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। এরা নানান কিছু করে, মানে শয়তানের সাহায্য নেয়, এটা নেয় ওটা নেয়, নানান কিছু করে। তো এখানে আল্লাহ বলছেন যে এই সব কিছুর পরে যখন আসলো, যখন জেনে বুঝে তারা অস্বীকার করলো, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং কাফেরদের উপর আল্লাহর লানত, যারা জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করছে, সুতরাং তাদের উপর আল্লাহ তাআলার লানত। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কত নিকৃষ্ট যারা যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করে দিছে। কিসের বিনিময়ে? মানে কত নিকৃষ্ট, কত মানে দুর্ভাগ্য তাদের, যে তারা এক তুচ্ছ মূল্যের বিনিময়ে তারা নিজের আত্মাকে বিক্রি করছে। ইশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করেছে। তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, জিদের বশবর্তী হয়ে তারা তাকে প্রত্যাখ্যান করত, শুধু এই কারণে যে আল্লাহ তাদের বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের পাত্র হলো, কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এই যে আমি যেটা বললাম, যে তাদের মূল সমস্যাটা কি,
সমস্যাটা হইলো এই কারণে যে আল্লাহ তাআলা নিজের বান্দাদের মধ্য থেকে অন্য কাউকে তার নবুয়তের জন্য নির্বাচন করছেন, অন্য কোনো জাতিকে তিনি দিন দিছেন, অন্য কোনো জাতিকে তিনি আল্লাহর কালাম দিছেন। এটা ছিল তাদের মূল রাগ, মূল মানে সমস্যা হলো এটা। তো আল্লাহ তাআলা বলছেন যে শুধু এই জিদের কারণে যে আপনার হইলো আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। মানে আল্লাহ তাআলার কথা তো আল্লাহ তাআলা তার মতো করে বলছেন, আল্লাহ তাআলা আমাদের মতো করে কথা বলেন না। কিন্তু এখানে মূল বিষয়টা হলো এটা যে আল্লাহ তাআলা এই যে যেমন হলো অনেক জায়গায় আছে না যে ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদ, আল্লাহ তাআলা কতককে কতকের উপর মর্যাদা দিছেন, কতককে কতকের উপর বৈশিষ্ট্য দিছেন। মানে আল্লাহ তাআলার মানে আপনার কোরআনের মানে কথাবার্তার স্টাইল হলো অনেকটা মানে এইভাবে আর কি, সরাসরি এইভাবে যে আমি দিছি এইভাবে বলা হয় না। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন যে শুধু এই কারণে যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, এই কারণে এই জিদের কারণে তারা হলো ঈমান থেকে দূরে সরে গেছে। ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্রোধের উপর ক্রোধ তাদের জন্য জমা হয়েছে, তাদের কোনো লাভ হয় না এটা করে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন এতে ঈমান আনো, এটা যখন তাদেরকে বলা হয় তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি, অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে, যদিও উহা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলো যদি তোমরা মুমিন হতে তবে কেন তোমরা অতীতে আল্লাহ নবীগণকে হত্যা করেছিলে। মানে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন সেটার উপর ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ঈমান আনি, মানে আমরা তওরাতের উপর ঈমান আনি, এটাই আমাদের জন্য যথেষ্ট, নতুন কিছু আর বিশ্বাস করার আমাদের কোনো প্রয়োজন নাই, যেটা আল্লাহ আমাদেরকে দেন নাই সেটার উপর বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে। মানে ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। আর আল্লাহ তাআলা বলছেন যে এটা ছাড়া তারা সবকিছু প্রত্যাখ্যান করে, মানে এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করে, অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এবং এটা তাদের কাছে যেটা আছে, মানে তাওরাতকে তো সত্যায়ন করে, তাওরাতকে তো বাতিল করে দিচ্ছে না, সেটাকেও আল্লাহর কিতাব হিসাবেই এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সত্যায়ন করা হচ্ছে। তো এরপর আল্লাহ বলতেছেন যে যদি তোমরা মানে এত ইমানদার হও তাহলে বলো যে তোমরা কেন আম্বিয়াদেরকে হত্যা করছো, এর আগে তোমাদের কাছে যখন তোমাদের মধ্যে যখন আমি কিতাব দিছি, তোমাদের মধ্যে যখন নবুত, তখন তোমরা কেন এরকম করছো। মানে আল্লাহ তাআলা বলছেন যে এরকম না যে আমি তোমাদের মধ্যে কিতাব দিলেও তোমরা মানতা, বরং তখনও তোমাদের নানান রকম নকশা তোমাদের একদল করতো। তো সেটা আল্লাহ তাআলা বলছেন যে এখানে তোমাদের কাছে যখন আমি কিতাব দিছি, বারবার তোমাদের উপর যখন আমি নেয়ামত দিছি, তখনও তোমাদের একদল লোক তোমাদের নবীদেরকে হত্যা করছে এরকম। তো আল্লাহ তাআলা শেষ মানে দিনের জন্য নির্বাচন করছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদেরকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরব জাতিকে। 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছে, তারপরে তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা তো জালেম। মানে তোমরা তো এটা এরকম না যে তোমাদের কাছে যখন দিন আসছে তখন তোমরা খুব ভালো করছো, বরং তোমরা নবীদেরকে হত্যা করছো, তোমরা হলো গোবৎসের পূজাও করছো, সেটা আল্লাহ এখানে বললেন। এবং স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম আমি এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম, বলিয়াছিলাম যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো, মানে দৃঢ়ভাবে গ্রহণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল আমরা শ্রবণ করলাম এবং অমান্য করলাম। মানে তারা ওয়াকালু সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু আমরা মানলাম না, এরকম মানে এরকম হলো অবাধ্য শ্রেণীর কিছু মানুষ তাদের মধ্যে ছিল। এবং তাদের হৃদয়ে গোবৎস প্রীতি সিঞ্চিত হয়েছিল, মানে গোবৎসের প্রতি ভালোবাসা, গরুর বাছুরের প্রতি ভালোবাসা। বলো তোমরা যদি ইমানদার হও তবে তোমাদের ইমান যার নির্দেশ দেয় তা কত নিকৃষ্ট। মানে তোমরা কি নিজেদেরকে ইমানদার মনে করো, নিজেদেরকে ইমানদার দাবি করো, কিন্তু এই ইমানের প্রেরণায় তোমরা যে
অকাজগুলো করছে এগুলো কত নিকৃষ্ট, এটা আল্লাহ তাআলা বলে। এরপরে মানে তারা যে বলে যে যে তারা সরাসরি জান্নাতে চলে যাবে, তারা আল্লাহর প্রিয় পাত্র, মানে তারা হলো অল্প কিছুদিন জাহান্নামে, মানে তারা অনেক ভালো একটা আখিরাত তাদের জন্য অপেক্ষা করছে। তো আল্লাহ তাআলা বলছেন যে বলো আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই যদি হয়, মানে আখিরাতের বাসস্থান তোমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তোমরাই সব কিছু পাবা, এরকম যদি হয় তাহলে মৃত্যু কামনা করো, তোমরা মৃত্যু চাও যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না এবং আল্লাহ জালেমদের সম্বন্ধে অবহিত। আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু কামনা করো, তোমাদের সাথে সাথে মৃত্যু হবে, এবং সাথে সাথে এটাও বলছেন ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান, মানে যারা আরবি এটা বুঝেন দেখবেন যে এখানে জোর দিয়ে বলা হয়েছে ওয়ালাই ইয়াতামান্নাউহু, তারা কখনো কামনা করবে না, আবাদান কোনো দিনও না, মানে কোনো দিনও তারা কামনা করবে না, কারণ আল্লাহ তাদের ব্যাপারে ভালো করে জানেন এবং এটাও জানেন যে তারা মানে তাদের অন্তরে কোনো শক্তি নাই যে তারা মনে করতেছে তারা সত্যের উপর আছে, এরকম না। কেন কেন কামনা করবে না? বিমা কাদ্দামাত আইদিহিম, তারা যে পাপাচারগুলো যে হাতের কামাই যেটা জমা হয়েছে, তাদের ওই আত্মিক শক্তি নাই। জীবন দিতে পারে কে? জীবন দিতে পারে যার অন্তর শুদ্ধ, যার হলো এই আত্মবিশ্বাস আছে যে আমার আখিরাতে পরিণতি ভালো। কিন্তু এই ধরনের লোক জীবন দিতে পারে না, যারা জেনে বুঝে কপটতা মানে আল্লাহর বিরুদ্ধাচারণের আশ্রয় নেয়। আল্লাহু আলিমুম বিজ-জালিম, আল্লাহ জালেমদের সম্পর্কে অবহিত আছেন। তো এই যে আমি মুজিজার কথা বলতেছিলাম কালকে, এটা একটা মুজিজা। দেখেন এখানে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা করো, এবং আল্লাহ তাআলার সাথে এটা বলছেন তারা করবে না কখনোই, এবং আসলেই হয় না এটা, মানে আসলেই কোনো ইহুদি এটা মানে চ্যালেঞ্জ গ্রহণ করে মৃত্যু কামনা করে মৃত্যুবরণ মানে কামনা করে না মৃত্যু হয় না এরকমও হয় নাই, আবার কামনা করে মৃত্যুবরণ করছে এরকমও হয় নাই, মানে কোনোটাই হয় নাই। এবং তুমি তাদেরকে দেখবা জীবনের প্রতি তারা হলো অত্যন্ত লোভী। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়া, তারা বেঁচে থাকতে চায়, তারা জীবনকে ভোগ করতে চায়, এবং তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বছর আয়ু দেওয়া হতো, মানে যদি তাদেরকে সহস্র বছর আয়ু দেওয়া হতো, কিন্তু দীর্ঘায়ু তাদেরকে শাস্তি থেকে দূরে রাখতে, মানে দীর্ঘায়ুর কারণে যে তারা শাস্তি থেকে বেঁচে যাবে এরকম না, তারা যা করে আল্লাহ সব কিছু দেখেন। তার মানে তারা যা করছে আল্লাহ তাআলা সবই দেখেন, সুতরাং এখানে কোনো লুকোচুরির কোনো রকম সুযোগ নাই। এবং দীর্ঘদিন বেঁচে থাকার মানে এই না যে তারা মানে হয়ে গেল, নিষ্কৃতি পেয়ে গেল শাস্তি থেকে, এরকম না। আচ্ছা, এখানে কি শিক্ষাগুলো আছে বলেন তো কেউ? এখন থেকে আপনার হলো সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে আর কি। মুর্তজা হোসাইন, মুর্তজা হাসান খালেদ, আপনি বলেন। এখানে আয়াতগুলো থেকে যে বিষয়টা বুঝতে পারতেছি যে কথাগুলো ইহুদিদেরকে বলছেন আল্লাহ। এখানে এখানে কয়েকটা বিষয় বলি, সেটা হলো একটা হলো অহংকার প্রদর্শন করা হেদায়েত এবং সত্য জ্ঞান থেকে দূরে থাকার কারণ। মানে কেউ যদি মনে করে, কেউ যদি তার কারোর মধ্যে যদি বিনয় না থাকে, তার সত্য গ্রহণ করার সম্ভাবনা কমে, মানে হেদায়েত গ্রহণ করার যোগ্যতা কমে। কারোর মধ্যে যদি বিনয় না থাকে, তাদের মধ্যে ছিল অহংকার, তারা একটা এলিট শ্রেণী, তারা জ্ঞানী গুণী, আর আরবরা তো মূর্খ তাদের কাছে। তারা তাদের দাম্ভিকতা অহংকার এটা প্রকাশ করেছে বেশি। বিশেষ করে তারা এটা মনে করত যে তাদের কাছে প্রতিশ্রুত শেষ নবী আসবে বা কিতাব আসবে, এই এই এরকম ধারণা থেকে তারা অহংকারের বশবর্তী হয়ে যায়। এবং পরক্ষণে যখন নবী তাদের কওমের মধ্যে না আসে, বিশেষ করে বনী ইসরাইলের মধ্যে না আসে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে যখন নবী আসে, তখন তারা এই সত্যটাকে সে প্রত্যাখ্যান করে, এবং তারা তখন বলে যে আমরা যেটার প্রতি ঈমান এনেছি পূর্বে, আমরা সেটাতেই
থাকবো আর কি তার মানে কি হলো? তার মানে হলো তাদের হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কারণ হ্যাঁ, হলো কি? অহংকার, মানে অহংকার, জি দাম্ভিকতা, জি, নিজেদেরকে দাম্ভিক, এলিট এবং নিজেদেরকে খুব উচ্চ শ্রেণী হ্যাঁ ভাবা। হ্যাঁ, এগুলো তাদের মানে আপনার হলো তাদের হেদায়েত থেকে দূরে থাকার কারণ। তার মানে হলো আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হলো আমরা যেন এটা না করি। আমরা যেন জি নিজেদেরকে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে উন্নত, সবচেয়ে উত্তম, আল্লাহর সবচেয়ে কাছাকাছি, মানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা না মনে করি জি, এবং বিনয়ী হই। এটা হলো আমাদের জন্য শিক্ষা। এই জন্য হিংসা, রব্বানা লা বিদ্বেষ, তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়ায় অনেককে আমাদের উপর বেশি মর্যাদা দেন, অনেককে কম দেন, অনেককে ধন সম্পদ বেশি দেন, অনেককে কম কম দেন। জি এগুলো আল্লাহ তাআলার নির্ধারণ, এগুলোকে ভালোভাবে গ্রহণ করা উচিত। মানে অনেকে আছে এগুলোর জন্য খুব একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে যাইতে থাকে। এটা আসলে কোনো সমাধান না, বা এটা দিয়ে কোনো ফল আসে না, বরং এটা শুধু আপনার ক্ষতিই করে। জি, এটা আল্লাহ তাআলা কাউকে জ্ঞানের দিক থেকে মর্যাদা দেন, কাউকে ধন সম্পদের দিক থেকে মর্যাদাবান করেন, কাউকে ক্ষমতার দিক থেকে মর্যাদাবান করেন। এই জন্য আমাদের মধ্যে এটা এরকম মনে করা উচিত হবে না যে আল্লাহ তাকে মর্যাদাবান করলেন, আমাকে বঞ্চিত করলেন, হ্যাঁ, এরকম ধারণা আমাদের এটা পোষণ করা যাবে না। এইটা এই ধারণা এইভাবে চিন্তা করা এটা ঠিক না। তো ঠিক আছে, আমরা পরের রুকুতে যাব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো যে গায়রুল্লাহর পূজা করা এটা জুলুম, এটা আল্লাহর সাথে জুলুম করার শামিল। এবং অঙ্গীকার পালন করা এটা একটা কর্তব্য। কেউ যদি কোনো অঙ্গীকার করে সেটা রক্ষা করা এটা কর্তব্য। এবং আল্লাহ প্রদত্ত কিতাবের বিধিবিধানকে শক্তভাবে ধারণ করা এটা আমাদের কর্তব্য। যেমন বনী ইসরাইলকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই বিধিবিধানকে শক্তভাবে ধারণ করো। এবং দুনিয়ার যে ভালোবাসা, হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা এটা অতিরিক্ত হওয়াটা উচিত না। আমাদের অন্তরে আখেরাতে আল্লাহর পুরস্কার লাভ করার, জান্নাত লাভ করার আকাঙ্ক্ষাও থাকা উচিত। মানে এটা কিভাবে আসবে? এটা মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে, এবং হলো জান্নাতে বর্ণনা পড়ার মাধ্যমে, এবং আল্লাহ তাআলার কথা চিন্তা করার মাধ্যমে এটা আসবে। এক হাদিসে এই যে কিয়ামতের দিন যারা ছায়া পাবে তাদের কথা বলা হয়েছে না, যে এমন একজন মানুষ যে হলো নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, সে হলো মানে ইয়াতে ছায়া পাবে, কিয়ামতের দিন ছায়া পাবে। তো আল্লাহর ভালোবাসা অন্তরে সঞ্চারিত করা এটাও আমাদের একটা কর্তব্য, যেন আল্লাহ তাআলার দিদারের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে। এটাও একটা জরুরি বিষয়। মানে ইহুদিদের এই গুণটার কথা বলা হয়েছে যে তারা জীবনকে খুব বেশি ভালোবাসে, মানে এত বেশি ভালোবাসে যে তারা 1000 বছর বেঁচে থাকতে চায়। কিন্তু এটা এরকম ভালোবাসা যদিও এটা কিছুটা স্বাভাবিক। আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে মৃত্যুকে আমাদের বাস্তব মেনে, যে আমরা যে কোনো সময় আমাদের মৃত্যু আসবে, এর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমরা এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং আখেরাতের জীবনের জন্য, আখেরাতের জীবনের ভালো, আল্লাহর ভালোবাসা পাওয়ার, পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষাও অন্তরে থাকতে থাকতে হবে, হবে। এটা হলো পোষণ বিষয়। করতে হবে। হ্যাঁ, এরপরে পরের রুকুর আলোচ্য বিষয় কি? জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাদের প্রতি তাদের শত্রুতা। আমি বললাম না যে তাদের মধ্যে কি আছে, আল্লাহর সাথে পাঙ্গা দেওয়ার মতো একটা ব্যাপার আছে ইহুদি জাতির মধ্যে। মানে তারা জিব্রাইলকে তারা শত্রু গণ্য করে, বুঝেন? মানে আপনি কোনো মুসলমানকে দেখবেন না যে মানুক আর নাই নাই মানুক, তার চিন্তা এই এতদূর পর্যন্ত যায় যে জিব্রাইল খারাপ, এই কারণে এই খারাপ বিধিবিধান নিয়ে আসছে, বা আমাদের জন্য শাস্তির কথা নিয়ে আসছে। এটা এটা কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারগুলো ছিল, এখনো আছে। এখনো তারা আল্লাহর সাথে কুস্তাকুস্তি করতে চায়। তারা হলো এই যে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে মানে এত কিছু, এটা কারণ কি? এটা কারণ হলো তারা তারা খণ্ডন করতে চায়, তকদির খণ্ডাইতে চায়। তারা দেখতেছে যে সব দিক মিলে একেবারে ভবিষ্যৎবাণীর মতো হয়ে যাচ্ছে। তারা ভাবতেছে যে এটাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তো তারা কার বিরুদ্ধে যুদ্ধে নামছে?
তারা আসলে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধে নামছে, এটা তারাও জানে। ঠিক আছে, এই হলো তাদের অবস্থা। তো বনি ইসরায়েলের ঈমানহীনতা এটা এখানে আছে, এবং নবী সুলেমানের বিরুদ্ধে তাদের যে ইহুদি জাতির যে বিভিন্ন কুৎসা, তারপরে জাদুবিদ্যা শেখা, এই ব্যাপারগুলো 12 নম্বর রুকুতে আছে। তো আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন আমাদেরকে। তো এটা একটা সায়নজুল আছে, সেটা হলো যে ইহুদিরা নবীজিকে জিজ্ঞেস করছে যে আপনার কাছে ওহী কে নিয়ে আসে? তখন নবীজি বলছেন আমার কাছে জিব্রাইল ওহী নিয়ে আসে। বলছে জিব্রাইল তো আমাদের শত্রু, জিব্রাইল আমাদের জিব্রাইল যেহেতু নিয়ে আসে এটা মানা আমাদের পক্ষে সম্ভব না, কারণ যদি মিকাইল নিয়ে আসতো বৃষ্টির ফেরেশতা তাহলে ঠিক ছিল, কিন্তু এই মানে জিব্রাইল যে আযাব নিয়ে আসে, সে আপনার কাছে ওহী নিয়ে আসে, মানে এটা আমরা কিভাবে মানবো, এই ধরনের আর কি। তো তখন এই আয়াত নাজিল হয়েছে যে বলো যে কেউ জিব্রাইলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমাদের হৃদয়ে কোরআন পৌঁছাইয়া দিয়াছে, যারা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং তারা মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং শুভ সংবাদ। মানে হলো কি, মানে তারা জিব্রাইলের সাথে শত্রুতা করছে কেন? কারণ এই জিব্রাইল তো তোমাদের কাছে ওহী নিয়ে আসছে, এবং যেই ওহী যেই কিতাব এটা মানে তাওরাতের সমর্থক, মানে তাওরাতকে সত্যায়ন করে, এবং হেদায়েত এবং সুসংবাদ আছে মুমিনদের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন যে কেউ আল্লাহ তাআলার ফেরেশতাগণ এবং তার রাসূলগণের জিব্রাইল এবং মিকাইলের শত্রু সে জেনে রাখুক সে আল্লাহ তাআলার শত্রু, আল্লাহ তাআলা কাফেরদের শত্রু, এটাও তাদের জানা রাখা উচিত। তার মানে কি, মানে আল্লাহর নির্দেশিত ফেরেশতা যদি তোমাদের শত্রু হয় তাহলে আল্লাহ তাআলাই তো তোমাদের শত্রু, তাই না? তো এটা আল্লাহ তাআলা বললেন। এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, ফাসেকরা ছাড়া অন্য কেউ তা প্রত্যাখ্যান করে না। মানে কোরআন যারা প্রত্যাখ্যান করে তারা ফাসেক, এটা এখানে বলা হলো। তবে কি যখনই তারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো এক দল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। মানে তাদের যে বিভিন্ন পাপাচারী দল, সেটার কথা বলা হলো। যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রাসূল আসলো, যে তাদের কাছে যা রয়েছে তার সমর্থক, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবটিতে পশ্চাতে নিক্ষেপ করলো যেন তারা জানে না। মানে নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারা আযহুরিহিম, যখন তাদের কাছে রাসূল আসলো আল্লাহর তাআলার পক্ষ থেকে এবং তাদের কাছে যা আছে মানে তাওরাতকে সত্যায়ন করলো, তখন দেখা গেল তারা এটাকে প্রত্যাখ্যান করলো, তারা এটাকে নিজেদের পিঠের পিছনে ছুঁড়ে ফেলে দিল, মানে হলো এটাকে মুখ ফিরিয়ে নিল এটা থেকে, যেন তারা জানে, অথচ তারা জানে। তো যাই হোক, এরপরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের কথা বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত, মানে আপনার তারা এই যে এই ইহুদিদের কথা বলা হচ্ছে, তারা এটা অনুসরণ করত। সুলাইমান কুফরি করে নাই, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল। তো এইখানে ওই সুলাইমান আলাইহিস সালামের সময়কারের আপনার কিছু ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো সেখানে যেভাবে আপনার হলো এই সুলাইমান আলাইহিস সালামের সবাই সন্দেহ করছে যে উনি হয়তো জাদু করেন, কিন্তু আসলে উনি করেন নাই, বরং শয়তানরাই কুফরি করেছিল, এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং যা বাবেল শহরে হারুত এবং মারুত ফেরেশতাদের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাকেও শিক্ষা দিত না এই কথা না বলে যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করো না। তো এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা ছিল, দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করছিলেন। কেউ যখন চাইতো যে আমরা জাদু শিখতে চাই, তখন তাদেরকে জাদু তারা শিক্ষা দিত এবং বলতো যে এটা কিন্তু মানে আমরা কিন্তু পরীক্ষার স্বরূপ আসছি। তো এরপরেও হলো তারা জাদু শিখতো, তারা একজন আরেকজনের ক্ষতি করত। এখানে কিছু ব্যাপার মানে না জানলে আপনারা বিষয়গুলো বুঝবেন না। একটা হলো যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে জিনরা জাদুর প্রক্রিয়া সম্বলিত একটা গ্রন্থ জনসাধারণের মধ্যে প্রচার করেছিল, এবং সুলাইমান আলাইহিস সালাম উক্ত কিতাবটি সিন্ধুকে আবদ্ধ করে মাটিতে পুঁতে ফেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর জিনরা ওই কিতাব বের করে লোক সমক্ষে হাজির করলো,
এবং সুলাইমান আলাইহিস সালাম এই কিতাবের বলেই রাজত্ব করতেন, এটা তারা বলল এবং সবাই এটাকে বিশ্বাস করলো। মানে জিনরা একটা জাদুর যে মন্ত্রপুত আছে না, মন্ত্র লেখা টেখা একটা বই, এটা তারা বানাইছিল। তো সুলাইমান আলাইহিস সালাম সেটাকে ইয়ে করার জন্য সেটাকে তিনি পুঁতে ফেলছেন জমিনে। যখন তিনি মারা গেছেন তখন জিনরা এসে বলছে, শয়তানরা এসে বলছে যে তোমরা এটা খোঁড়ো, এই সিংহাসনের নিচে কি আছে দেখো। তো নিচ থেকে বের হয়েছে ওই যে মন্ত্রপুত ইয়া। তো তখন বলছেন যে এই যে সুলাইমান যে এই জিনদেরকে শাসন করছে, জিনদেরকে বশ করে রাখছে, এত কিছু করছে, সব কিছু এই মন্ত্রের বলে, সে কোনো আল্লাহর নবী না, কিছু না। তো এইভাবে তাকে একটা জাদুকর হিসাবে মানে সবার সামনে হাজির করছে। তো আল্লাহ তাআলা এটা বলছেন যে এ, তিনি আসলে জাদু করেন নাই, বরং শয়তানরা কুফরি করছে, শয়তানরা এই ধরনের তার ব্যাপারে মিথ্যা রটনা করছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তিনি আল্লাহ তাআলার নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যেভাবে তাকে নবী মানি, দেখবেন যে ইহুদিরা, খ্রিস্টানরা তারা ওইভাবে তারা নবী মানতে চায় না। তারা বলে যে একজন বাদশাহ ছিল। মানে সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার নবী, এটা মুসলমানরা যত বেশি মানে তারা অত বেশি মানতে চায় না। এই ধরনের কিছু বিভ্রান্তি তাদের মধ্যে আছে। তো কোরআন হাদিসের পরিভাষায় জাদু এমন অদ্ভুত কর্মকাণ্ড যাতে কুফর শিরক এবং পাপাচার অবলম্বন করে জিন শয়তানদের সন্তুষ্ট করে সাহায্য নেওয়া হয়। জাদু জিনিসটা কি? জাদু জিনিসটা হলো যে জিন এবং শয়তানদের সাহায্য নিয়ে, মানে মনে করেন যে আপনার যারা কুফরি কালাম করে, এটা হলো মূলত ব্ল্যাক ম্যাজিক, যেটা সেটা হলো জাদু। জাদু হলো আপনার আপনার নর্মাল ম্যাজিক না, হাত সাফাই না, মানে যেটা ওই যে ম্যাজিশিয়ান থাকে না কিছু হাতের তেলেসমাতি দেখায়, ওগুলা না। আসল যে জাদু সেটা হলো কুফরি কালাম, যেটা তারা ওই যে শয়তানদেরকে বিভিন্ন ভোগ দেয়, ভোগ দিয়ে সন্তুষ্ট করে তাদেরকে নানান কিছু কর্মকাণ্ড করায়। এবং এটা সত্য, এটা কোনো আপনার মানে বানানো কিছু না, এটা সত্য। এই ধরনের তাবিজ তোমার যে করে, শয়তানকে লেলায় দেওয়া হয় মানুষের, মানে মানুষকে বিরক্ত করার জন্য, নানানভাবে ক্ষতি করার জন্য। শয়তান আসলে কি, মানে জিন জাতি কি? জিন জাতির মধ্যে বড় একটা অংশ হলো ধরেন এই যে কুকুর বিড়ালের মতো। তো এদেরকে মানে এদের জ্ঞান বুদ্ধি যদিও মানে হলো কি যেন বলে, বলা হয়েছে যে তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তারা মানুষের মতোই তারা মুকাল্লাফ, কিন্তু তাদের অনেকেই হলো একেবারে নির্বোধ শ্রেণীর আর কি। তো এদেরকে বশ করে এদেরকে নানানভাবে কাজে লাগানো হয়, আর শয়তানদেরকে ওইভাবে নানানভাবে কাজে লাগানো হয়। তো এইটা হলো মূলত জাদু। তো এই জাদু জিনিসটা, এই কুফরি কালাম যেটা, এটা হলো কুফর। যে জাদু করে, যে আপনার হলো কারো উপরে ক্ষতি করে, কারো মাধ্যমে করে, এগুলো সবগুলোই কুফর। যে জাদু করে, যে জাদুর সাহায্য নেয়, এই সব কিছুই কুফর, এবং এর মাধ্যমে মানুষ কাফের হয়ে যায় এগুলো করলে। তো এইখানে এটার কথা বলা হচ্ছে যে আবার মুজিজা কারামত, এটা কিন্তু আলাদা জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসে সেটা তো আলাদা জিনিস, আর একটা হলো কুফরি কালাম। দুই শক্তি থেকে আসে, একটা শয়তানি শক্তি থেকে আসে, একটা আল্লাহ শক্তি থেকে আসে। তো এবার আমরা বাবেল শহরের ব্যাপারে একটু জানি। এক সময় পৃথিবীতে, বিশেষ করে বাবেল শহরে জাদুবিদ্যার যথেষ্ট প্রচলন ছিল। জাদুর আশ্চর্য ক্রিয়া দেখে মূর্খ লোকদের মধ্যে জাদু এবং নবীর মুজিজার স্বরূপ সম্পর্কে বিভ্রান্তি দেখা দিতে থাকে। এমনকি কেউ জাদুঘরদেরকে অনুসরণযোগ্য মনে করতে থাকে। এই বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত এবং মারুত নামের দুইজন ফেরেশতাকে প্রেরণ করেন। তাদের কাজ ছিল জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি দূর হয়, তারা সুস্পষ্টভাবে জাদু এবং মুজিজার পার্থক্য অনুধাবন করতে পারে এবং জাদুর আমল এবং জাদুকরদের অনুসরণ করা থেকে দূরে থাকে। তো এই উদ্দেশ্যে এভাবে হারুত মারুত নামে দুজন ফেরেশতাকে পাঠানো হয়েছিল, এবং তারা বলে দিত যে এটা পরীক্ষা স্বরূপ, সুতরাং কেউ যদি জাদুর সাহায্য নেয় সে কুফরি করবে, এটা তারা সাবধান করত। কিন্তু এরপরেও কেউ এগুলো দিয়ে মানুষের ক্ষতি করত। তো এরপরে তারা কি করতো, এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত, মানে কিভাবে জাদুর সাহায্যে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এগুলো শিখতো। মানে তারা খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করতো সাবধান করার পরেও।
অথচ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো ক্ষতি সাধন করতে পারতো না। এটা আল্লাহ তাআলা বললেন যে এই ঠিক আছে তারা এই চেষ্টা করতো, কিন্তু আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া তারা কোনো ক্ষতি করতে পারে না। তবে একটা বিষয় কি, একটা বিষয় হলো যে ধরেন আপনি কাউকে ছুরি মারলেন, সেই ছুরিটা মারার জন্য কি হবে, আপনি দায়ী হবেন এবং লোকটা মারা যাবে। জাদুর ব্যাপারটা অনেকটা মানে এরকমই বিষয়টা। মানে দুনিয়া তো দারুল আসবাব, দুনিয়া দারুল আসবাব, দুনিয়া আসবাবের আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার নির্ধারণ করা নীতি এটা, মানে আল্লাহ তাআলা গ্রহণ করা নীতি যে দুনিয়া এভাবে হবে। মানে কাউকে থাপ্পড় দিলে তার থাপ্পড়টা গায়ে লাগবে এবং এর জন্য আপনি দায়ী হবেন, এটাই হলো নিয়ম। তো জাদুর ব্যাপারটাও মানে এরকমই, যদিও চূড়ান্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে রাখছেন। মানুষ অন্যায় করতে পারে, ন্যায় করতে পারে, মানুষ জুলুম করতে পারে, মানুষ হত্যা করতে পারে। জাদুর ব্যাপারটাও তাই, জাদু এইভাবে শয়তানকে কাজে লাগায় মানুষ ক্ষতি করতে পারে। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, তবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তারা এটা করতে পারে না। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আল্লাহ তাআলা ক্ষমতায়িত করছেন বলেই তারা ক্ষমতাবান। এবং আল্লাহ তাআলা কেন ক্ষমতায়িত করছেন, কারণ এই জগৎ সংসারের খেলাধুলা কি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটা এইভাবেই এই যে আপনার হলো খেলার জগৎ, এটা এইভাবেই চলবে। এই খেলা ঘরের এই সব কিছু কি করা, আল্লাহ তাআলারই করা। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তারা জানতো যেটা যারা এটা ক্রয় করবে, যারা এই জাদু করবে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। এটা জেনেও তারা এগুলো করতো। ওয়ালা বিসা মা শারাউ বি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, তারা কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে যদি তারা জানতো। আচ্ছা, যদি তারা ঈমান আনয়ন করত তবে মুত্তাকি হতো, তবে নিশ্চিতভাবেই তাদের প্রতিফল আল্লাহ তাআলার নিকট কল্যাণকর হতো, কিন্তু তারা জানে না। এটা হলো দুঃখজনক ব্যাপার যে তারা চাইলে ভালো হইতে পারতো, কিন্তু তারা জাদু পেয়ে তারা হলো মানুষের ক্ষতি করছে, তারা নিজেদের ক্ষতি করছে। কেউ বলেন শিক্ষাগুলো কি? আসসালামু আলাইকুম। জি বলেন। এটা হচ্ছে প্রথমে যে ইহুদিদের অদ্ভুতের কথা বলা হয়েছে যে ওরা ওরা আসলে যদি ইচ্ছা করতো, ওরা যদি বিনয়ী হইতো, কারণ আহ, কোরআন মাজিদ যে আসছে দুনিয়ায় সেটা তাদের যে কিতাব ছিল সেটারও সত্যায়নকারী ছিল, তাদের কিতাবের সাথে সাংঘর্ষিক ছিল না, কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবেই এই জিনিসটা লুকায় রাখতো যে আমাদের সাথে মিলে গেছে, জানলে তো আমরা তাদেরটা মানতে হবে। তারা না মানার জন্য ইচ্ছাকৃত ভাবে এটা না জানার ভান করে থাকতো, এবং তাদের অহংকারটা বজায় রাখার জন্য তারা এটা বিরোধিতা সবসময় করতো। তারপর হচ্ছে তারা ফেরেশতাদের সাথেও তাদের বিরোধী ব্যাপারটা এখানে আসছে যে জিবরাইল আলাইহিস সালামকে তারা দেখতে আচ্ছা পারতো না। মূল আচ্ছা ঠিক আছে, এখানে আপনি করণীয় বলেন একটা, আমাদের মানে করণীয় কি? এখানে করণীয় হচ্ছে যে দুনিয়ায় ভালো মন্দ দুইটা জিনিসই থাকবে, কিন্তু আমাদেরকে একটা কাজ করার সময় সবসময় চিন্তা রাখতে হবে যে এই কাজটা করার বিনিময়ে যেন আমাদের আখিরাতটা নষ্ট না হয়ে যায়। এটা একটা জিনিস। সেটা আরেকটা জিনিস চিন্তা হলো, ভাবনা করে আমাদের সব আরেকটা আরো আখিরাত প্রকৃষ্ট যে জিনিসটা এখানে আসছে সেটা হলো জাদু। জাদুর সাহায্য জাদু, হ্যাঁ, নেওয়া যাবে না। এই যে জাদুর বিদ্যাটা যেটা যেটা আসছে যে এটা যখন ফেরেশতা দুইজন যখন আসছিলেন তখন তারা এটা পরীক্ষা হিসেবে আমাদের যেমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে মানুষকে যে আমরা ভালোটাও বাঁচতে পারবো খারাপটাও নিতে পারবো, সেরকম জাদুটাও এরকম। তারা যখনই শিক্ষা দিত তখন বলে দিত যে এটা কিন্তু তোমাদের আখিরাতকে নষ্ট করবে, তোমরা এটা নিবা কিনা। কিন্তু তারা তা জানা সত্ত্বেও হ্যাঁ যারা খারাপ মনে ছিল হ্যাঁ তারা ওই জিনিসটা গ্রহণ করছিল আর কি। হ্যাঁ এটা সেটা একটা ঠিক পরীক্ষা আছে। ছিল আল্লাহর পক্ষ থেকে যে হ্যাঁ তোমরা সেটা ভালো ঠিক আছে। থেকে খারাপ থেকে বেঁচে থাকতে পারো কিনা, সেটা ঠিক আছে। তো এবং আমাদের যারা এটা করণীয় কি? করবে তাদের আমাদের আখিরাত করণীয়টা নষ্ট হলো হয়ে যাবে। যে তাবিজ, তোমার এই ধরনের তাবিজ করা, হ্যাঁ, মানুষকে যে আছে না তাবিজ করে, হ্যাঁ এগুলা কিন্তু কুফরি কালাম। তো এগুলো থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং এইভাবে এখনো মানুষকে ওই যে সংসার ভাঙার জন্য তাবিজ করে, তো এগুলো থেকে, এগুলো যারা করে তারা কাফের হয়ে হয়ে যায়, এগুলো থেকে দূরে থাকতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখা যায় কি, মানে আমাদের আশেপাশে, এটা আমার একটা প্রশ্ন আর কি, যে জি আশেপাশে দেখা যায় আমি এরকমও দেখছি যে সে একজন আলেম, সে একজন কোরআনে হাফেজ, কিন্তু তার কাছে যখন মানে ধরেন কেউ জাদুগ্রস্ত হচ্ছে বুঝতে পারছে, ধরেন আমার কাছে মনে হয়েছিল যে আমি কিছু জাদুর আলামত পেয়েছিলাম আমার বাসায়,
এই জন্য এক আলেমের কাছে গেছিলাম, যে তিনি কোরআনে হাফেজ, সে রুকাইয়া করে, এই জন্য গেছিলাম। কিন্তু একটা পর্যায়ে যে সে কিছুদিন আমাকে ঝাড়ফুঁক করার পরে সে আমাকে তাবিজ ব্যবহার করতে দিল। তো যখন আমাকে তাবিজ দিল তারপর থেকে আমি আর তার কাছে যাইনি। এখন এইখানে আসলে রহস্যটা কি, মানে এটা কি না, আসলে তাবিজ বুঝিনি। মানেই যে খারাপ, বিষয়টা এরকম না। তাবিজে যেমন কুফরি কালাম লেখা হয়, তাবিজে আপনার দোয়া দুরুদও লেখা হয়, আল্লাহর কালামও লেখা হয়। ও আচ্ছা তো আচ্ছা, এগুলো লোহাই তো গুলো বন্ধ মানে ছিল, লোহা আমি কাটে, জানি তাই না না? ভিতরে কি লেখা ছিল। লোহা দিয়েই লোহা কাটতে হয়। তো তাবিজ ওইটার ঠেকানোর জন্যই ওই আল্লাহর কালামের সাহায্য নেওয়া হয়। তো এটা মানে তাবিজ মানেই যে কুফরি, এই বিষয়টা এরকম না। ও তো আচ্ছা, ঠিক আছে, তো আমি আমরা ভয়ে সেগুলা তাবিজ দেখে আমি আর যদি ওটা ব্যবহার বিশ্বস্ত মানুষ করিনি। হয় তাহলে এটা ওস্তাদ ভয় পাওয়ার কিছু ওস্তাদ নেই। আমি একটু বলতে চাচ্ছিলাম যে তাবিজ ব্যবহার করা তো ঠিক না, তাই না? আমাদের নবীজির ইয়েতে তো তাবিজ ব্যবহার করা ঠিক না। না, তাবিজ ব্যবহার করা যেটা ঠিক না সেটা হলো তাবিজের ক্ষমতায় বিশ্বাস করা। ওই যে বিভিন্ন ধরনের মাদলি টাদলি আছে যেগুলোর আহ, ক্ষমতায় মানুষ বিশ্বাস করে, ওই যে শেকড় বাকড় আছে, এগুলোর কথা বলা হয়েছে, ঠিক না। কিন্তু আল্লাহ তাআলার কোনো আয়াতকে নিজের শরীরে ধারণ করা এটা কোনো খারাপ কিছু না। এটা এই তাবিজ ব্যবহার করা কোনো কিন্তু খারাপ বলে কিছু না। যে এটা নিয়ে আমরা তো মানে অপবিত্র জায়গায় যেতে পারবো না, যেমন আমি বাথরুমে যেতে পারবো না, না, তখন কি আমি যদি তাবিজ খুলে একেবারে রেখে বন্ধ যাবো? করা থাকে, যদি একেবারে বন্ধ করা থাকে তাহলে সমস্যা নাই। ঠিক মতো বন্ধ করা থাকলে সমস্যা নাই। আর যদি খোলা থাকে বা ইয়ে থাকে তাহলে সমস্যা আছে। যদি আল্লাহ লেখা থাকে তাহলে সমস্যা আছে। আচ্ছা, তানিয়া আফরোজ আপা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? উম, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এখানে 101 নম্বর আয়াতটা আছে, এখানে কিন্তু লেখা আছে যে যখন রসূলের মাধ্যমে আবার আল্লাহর গ্রন্থটা পাঠানো হলো, হ্যাঁ, হুম, তখন কিন্তু এটাকে তারা পেছনে ফেলে রাখলো যেন তারা কিছুই জানে না। হ্যাঁ, হ্যাঁ, 101 নম্বর আয়াতে জি জি, লেখা আছে, মানে প্রথম থেকে তারা প্রথমে প্রশ্ন করলো যে তোমার কাছে এটা কে নিয়ে আসতেছে আল্লাহর বাণীগুলা। তখন যখন বললো যে জিব্রাইল, তখন বললো জিব্রাইল তো আমাদের সূত্র, আমরা জিব্রাইলের কথা মানি না, এই ধরনের একটা কথা বললো। হুম, তো এই যে আল্লাহর গ্রন্থটা, আল্লাহ কিন্তু গ্রন্থ দিয়েই রাখছে এবং এটাকে কিন্তু তারা ইগনোর করতেছে, পিছনে ফেলে রাখতেছে। তো না, এটা আমাদেরও বিষয়, জি এটা বলেন। কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনকে এটা বোঝানো হয়েছে, হ্যাঁ, জি আমাদেরও জি। কিন্তু বিষয়টা এরকম যে আমরা হয়তো অনেকের কাছ থেকে শুনতে পারি, ধোকায় পড়তে পারি, কিন্তু আমরা কোরআন খুলে কিন্তু দেখি না, আমরা পেছনেই ফেলে রাখি। মানে হ্যাঁ, কোরআন খুলে যদি আমরা খুঁজতে যাই তাহলে হয়তো আমরা আল্লাহর নির্দেশটা আরো স্পষ্টভাবে পাবো। মানে এখানে আমরা কি করব আপনি জিজ্ঞেস করছিলেন, তো আমাদের কি করা উচিত, সেখানে কিন্তু আমার কাছে মনে হলো যে 101 নম্বর আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। জি, মানে আমাদের কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো উচিত, এটা হুম, বাস্তব। জি জি জি। আল্লাহ তাআলা কোরআনে ওই যে সূরা কামারে দেখবেন আল্লাহ তাআলা অনেকবার বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলি যিকরি ফাহাল মিম মুদ্দাকির। মানে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করছি, সুতরাং কে আছো যারা কোরআন এসে বুঝবে, চিন্তা ভাবনা করবে কোরআন নিয়ে। তো আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করুক, কোরআন পাঠ করুক। কিন্তু আমাদের মধ্যে আমরা অনেক রকম মানে ইসলামী বইপত্র নিয়ে তালিম হয়, অনেক কিছু হয়, কিন্তু কোরআন নিয়ে কিছু হয় না। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরের রুকুতে যাই। পরের রুকুতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সম্বোধনের শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, এবং কোরআনের আয়াত রহিত করা উস্তাদ এবং আমার একটা জি একটা প্রশ্ন ছিল, এই জি এই জি, রুকুর আমি কি আচ্ছা জি করতে বলেন। পারি নাকি জি পরে জি, করবো জি শেষে? জি, করেন করেন, প্রশ্ন করেন। উস্তাদ হঠাৎ আমার এই প্রশ্নটা আসলে মনে হলো যে সুলাইমান আলাইহিস সালাম যে মাটির নিচে পুঁতে রাখছিলেন ইয়েটা, ওটা উনি মাটির নিচে না পুঁতে বইটা মানে পুড়িয়ে কেন ফেলেন নাই, যেটা ভবিষ্যতে জিনেরা পেয়ে গেল এবং হুম। ওনার সম্পর্কে মিথ্যা রটনা হলো? এটা কি আসলে আহ, জানি না আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেল কিনা প্রশ্নটা, বাট না না, আমার ঠিক আসলে আছে, হঠাৎ এটা তো মনে হলো। এখন এখন উনি পুঁতে ফেলেন, উনি তো আর সবাই মানুষ একটা কাজ করে এটা অনেক সময় খারাপ পরিণতি হয়। মানে তারা এটা খুঁড়ে তারা একটা মানে মানে কি যেন বলে খারাপ পরিকল্পনা করছে। কিন্তু উনি যে এটা একদম চিন্তা করছেন যে এটা এরকম হইতে পারে, সেটা নাও হইতে পারে। উনি সরল বিশ্বাসে বা সরলভাবে উনি এটা পুঁতে রাখছেন যে ঠিক আছে, এটা পাওয়া গেছে, এটা যেন কেউ কাজ লাগে না পারে, উনি একটা জায়গায় পুঁতে রাখছেন। কিন্তু এটাকে খারাপভাবে ব্যাখ্যা করছে কারা? এই জিনরা গিয়ে। তো এখন আপনি বলছেন যে উনি এটা পুড়ে ফেললেন না কেন? তো সেটা তো আসলে
সব ক্ষেত্রে তো এরকম কিছু ফাঁক ফোকর থাকে দেখেই তো দুনিয়াতে এত কিছু হয়। তো চোর পালালে তো বুদ্ধি বাড়ে। তো এটা তেমন কোনো বিষয় না। তো উনি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, মানে যেভাবে তকদির লেখা হয়, যেভাবে ভাগ্য নির্ধারিত হয়, এইভাবেই কিছু একটা হয়েছে আর কি। আচ্ছা তো উস্তাদ, আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে আমাদের এখানে একজনের রিসেন্টলি মিসক্যারেজ হয়ে গেছে এবং তাকে এক ভাই বলছে বাংলাদেশ থেকে একজন কুফরি করছে এবং তার নামও উল্লেখ করছে। তো আমি আচ্ছা, তাকে বলছি যে নাম বলতে পারার কথা না, এটা কি সত্যি? নাম তো বলতে পারার কথা না। এখন ব্যাপার হলো যে কে যে সত্য বলে আর কে যে মিথ্যা বলে এটা তো আমরা জানি না। এখন আপনার হলো, আমি তো আর কুফরি কালামবিদ না, মানে আমি তো হলো আপনার কোনো তাবিজ তোমার যারা করে তারা এটা ভালো বলতে পারবে যে আসলে নাম বলতে পারবে কিনা। তবে অনেক সময় তো আপনার মানুষকে মিসগাইডও করা হয়, এগুলোর মাধ্যমে মানুষকে মিসগাইডও করা হয়। সুতরাং আপনার কারোর সাথে সম্পর্ক খারাপ না করে সত্যটা না জেনে আর কি, এর অনুমান ভিত্তিক কারো ব্যাপারে এইভাবে খারাপ ধারণা করা ঠিক না। আম, এখন মিসক্যারেজ হয়েছে কেন হয়েছে, ডাক্তারি কারণেও শারীরিক সমস্যার কারণেও হইতে পারে। তো সেটার জন্য একজনকে দায়ী করে নামও বলে বলে দিছে। তো এটা তো আপনার হলো যে বলছে তার বিশ্বাসযোগ্যতার উপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে সে ভুল বলছে না ঠিক বলছে। তবে এরকম কিছু ব্যাপার তো আছে। এখন ধোঁকাবাজি থেকে বেঁচে থাকাটা জরুরি। এইভাবে মানুষ মানে ব্যাপার আছে, এটাও ঠিক, আবার মানুষ যে ধোঁকা দেয় এই রাস্তায় এটাও ঠিক, প্রচুর ধোঁকাবাজি হয় এই জায়গায়। তো সুতরাং দলিল ছাড়া কাউকে দোষী না করা, এটাই আমাদের শিক্ষা হওয়া উচিত। মানে কোনো প্রমাণ ছাড়া, এটা কোনো প্রমাণ না, ওই যে একজন এসে বলল যে অমুক করছে, এটা কোনো প্রমাণ না। আচ্ছা, তো যাই হোক, আমরা হলো পরের রুকু দেখি। আল্লাহর রাসূলকে সম্বোধনের শিষ্টাচার, কোরআনকে আয়াত রহিত করা, পরিবর্তন করা, রাসূলকে প্রশ্নবিদ্ধ করা, ইহুদি এবং খ্রিস্টানদের হিংসা, আখিরাতের জন্য উন্মুক্ত আমলনামা, জান্নাতের উত্তরাধিকার বিষয়ে ইহুদি এবং খ্রিস্টানদের মিথ্যা দাবি, এই বিষয়গুলো এই রুকুতে আসছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, এখানে একটা শায়নজুল আছে। শায়নজুলটা হলো কি, যে মানে রাইনা, রাইনা হলো রা আইন মানে রাখাল, নেতা, নেতাকেও রা আইন বলা হয়। আর এটা হলো মুরাআত থেকে, মুরাআত থেকে রা আইন নেতাকে বলা হয়। আর আরেকটা হলো রা আইন, রা আইন মানে হলো যেটা আপনার হলো বোকা, এই অর্থে। মানে এটা হলো আপনার রা আইন ইয়া, এই মাদ্দা, এই মূল ধাতু, আর ওইটা হলো রা আইন নুন, এটা মূল ধাতু। তো এই যে আপনার হলো রা আইন নুন নাকি রা আইন ওয়াও, মানে রউনার থেকে আর কি, রউনার থেকে এই দুইটা শব্দ। তো এই দুইটা শব্দ মানে ওরা রা আইন অর্থ নেতা, এটা বলতে গিয়ে ওরা আসলে রা আইন উচ্চারণ করতো, মানে রা আইন বলতো আর কি, যে ওই যে বোকা, এভাবে নবীজিকে সম্বোধন করতো ইহুদিরা যখন নবীজির কাছে আসতো। তো কিছু ব্যাপার আছে না যে যেগুলা মানে খারাপ, মানে বলাও যাচ্ছে না যে তোমরা অন্য উদ্দেশ্যে বলতেছো, আবার তারা এইভাবে ইঙ্গিত করতেছে, ওই যে খোঁচাখুচি যে ব্যাপারটা আছে, তো সেটা তারা করতো। তো নবীজি আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে মুমিনগণ, রা আইনা বলো না, বরং উনদুরনা ওয়াসমাও, মানে আমাদেরকে খেয়াল করেন, আমাদেরকে দেখাশোনা করেন, আমাদের প্রতি লক্ষ্য করেন, এভাবে রা আইনা, এভাবে তারা বলতো। তো নবীজি মানে আল্লাহ তাআলা বলছেন যে রা আইনা না বলে বরং উনদুরনা ওয়াসমাও এভাবে বলো, মানে আমাদের দিকে তাকান, আমাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, এভাবে বলো, যেন তারা ওই যে ওই কি যেন বলে, এই খোঁচাখুচিগুলো ইহুদিরা করার সুযোগ না পায়। এবং কাফেরদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে, কাফেররা তারা শাস্তি পাবে, এটা আল্লাহ তাআলা বললেন। এরপরে মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজের রহমতের জন্য
তিনি বিশেষভাবে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল, যেটা আমি একটু আগে আমরা যে প্রসঙ্গ পড়ে আসলাম এটাও ওই প্রসঙ্গেই। এবং যখন আমি কোনো আয়াত রহিত করি অথবা বিস্তৃত করে দেই তখন এর চেয়ে উত্তম বা সমতুল্য কোনো আয়াত দেই, মানে আল্লাহ তাআলা যে তার বিধানকে পরিবর্তন করেন আরেকটা বিধান দিয়ে, এটা এটা আল্লাহ তাআলা এখানে বললেন। মানে হলো ইহুদি ধর্ম, তাওরাত আসছে দুনিয়াতে, আবার ইনজিল আসছে দুনিয়াতে, এরপরে আবার কোরআন আসছে দুনিয়াতে। তো তার মানে হলো কি, তার মানে আল্লাহ একটা ধর্ম দিয়ে আরেকটা ধর্মকে মানসুখ করে দিচ্ছেন, মানে রহিত করে দিচ্ছেন। তো কোরআনের মধ্যে অনেক আয়াত এরকম আছে, আপনারা জানেন যে মদ প্রথম হারাম করা হয়নি, বরং বলা হয়েছে যে এখানে লাভও আছে ক্ষতিও আছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এখানে মানুষের জন্য উপকারও আছে ক্ষতিও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, আর এটার গুনাহটা ক্ষতির চেয়ে বেশি, মানে ক্ষতিটা লাভের চেয়ে বেশি। তো এইভাবে মানে ধাপে ধাপে হারাম করা হয়েছে, একটা আয়াত দিয়ে আয়াতকে আপনার হলো মানসুখ করা হয়েছে, সেটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এইভাবে মানসুখ করেন। এরকম না যে কোনো একটা বিষয় একেবারে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা চাইলেও এটা রহিত করতে পারবে না, ব্যাপারটা এরকম না। সুতরাং ইহুদিদেরকে বলা হচ্ছে যে তোমাদের দিনও আল্লাহ তাআলা রহিত করছেন, এটা তোমাদের এটা নিয়ে আপত্তি করার কিছু নাই। এরপরে তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও পৃথিবী সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। তোমরা কি তোমাদের রাসূলকে সেইরূপ প্রশ্ন করতে চাও যেমন আগে মূসাকে প্রশ্ন করা হয়েছিল, এবং যে কেউ ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ হারায়। মূসা আলাইহিস সালামকে কি করা হয়েছে, মানে প্রশ্ন করা হয়েছে, মানে হলো এই যে বিভিন্ন আয়াতে যে ধরনের প্রশ্নের কথা বলা হয়েছে, আপনার ওই যে আপনার ইয়ার ক্ষেত্রে কি যেন, ওই যে গরুর ক্ষেত্রে আমরা পড়ে আসছি না যে গরু কিরকম, এটা কি রঙের হবে, এটা হবে ওটা হবে, এই ধরনের আর কি, এই ধরনের প্রশ্নের কথা বলা হচ্ছে যে এরকম প্রশ্ন যেন তোমরা না করো, বরং সরলভাবে বুঝাও, এরকম না যে খালি খোঁচাখুচি করার ভালো না। তো ওমাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, এবং যে কেউ ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে সে নিশ্চিতভাবে সরল পথ হারায়। তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক মনোভাব বশত আবার তোমাদেরকে কাফের রূপে ফিরিয়ে পাওয়ার আকাঙ্ক্ষা করে, মানে তোমাদেরকে আবার কুফরিতে ফিরাতে চায়। অতএব তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা নির্দেশ দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। এরপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, তোমাদের উত্তম কাজে যা কিছু নিজেদের জন্য প্রেরণ করবে আল্লাহর কাছে তা পাবে, তোমরা যা করো আল্লাহ তাআলা সম্যক দ্রষ্টা। এবং তারা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া কেউ কখনোই জান্নাতে প্রবেশ করিবে না, এটা তাদের মিথ্যা আশা। বলো যে যদি তোমরা সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো, মানে তারা বলতো যে ইহুদি এবং খ্রিস্টানরাই শুধু জান্নাতে যাবে আর সবাই হলো জাহান্নামে যাবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো তাদের মিথ্যা আশা। যে কেউ আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয় তার ফল তার প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। বালা আমান আসলামা, অবশ্যই জান্নাতে যাবে কারা, যারা আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয়, তার ফল তার প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তো এই আপনার রুকুর শিক্ষা কি, কেউ একজন বলেন? এই রুকুর করণীয় বলেন, শুধু একটা করণীয় বলেন। ইশতিয়া জাহির, আপনি বলেন। কথা বেঁধে বেঁধে আসছে। করণীয় কি? করণীয় হলো আল্লাহ তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এবং মনে প্রাণে
নিজেকে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য প্রস্তুত করা, এটাই হলো সফলতা। হ্যাঁ, তাহলে আপনার হলো মানুষ সফল হতে ঠিক পারবে। করা, এবং যেখানে আমার কিছু করার নাই, আমরা আল্লাহর ইচ্ছার উপরে আত্মসমর্পণ করে জান্নাতের সুখের আশা করব। হ্যাঁ, এটা হলো একটা জি, শুনতে করার। পাচ্ছেন ওস্তাদ? সরি, কেটে গেছিল। আচ্ছা আচ্ছা একটা বলা যেতে পারে যে কুফরি থেকে সর্বাবস্থায় দূরে থাকতে হবে। হ্যাঁ, কুফরি থেকে দূরে থাকতে হবে, এটাও একটা ব্যাপার আছে। এবং যারা কাফের তারা মুমিনদেরকেও কুফরিতে ফিরিয়ে নিতে চায়, এই চেষ্টাটা তাদের মধ্যে থাকে। সুতরাং তাদের এই প্ররোচনা থেকেও নিজেদেরকে হেফাজত করতে হবে, জি। এটা আছে আর কি। তো যাই হোক, এরপরে আমরা পরের রুকুতে যাই। পরের রুকুতে কি আছে? এবং ওই যে জান্নাতের উত্তরাধিকার শুধু ইহুদি এবং খ্রিস্টানদের, এই দাবিটাও আল্লাহ তাআলা খণ্ডন করছেন এই রুকুতে। আচ্ছা, এরপরের রুকুতে আছে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় পক্ষপাতিত্ব, মানুষকে মসজিদে আসতে বাধা না দেওয়ার নির্দেশ, সব দিকই আল্লাহর বিরুদ্ধে সন্তান গ্রহণের মানে অভিযোগ ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যেটা করা হয়। কোরআন সত্য জ্ঞানের আধার, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। এই বিষয়গুলো এই 14 রুকুতে আছে। তো যে কেউ আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয়, সেটাকে ধ্বংস করতে চায়, তার চেয়ে বড় জালেম আর কে? অথচ ভয় বিবহল না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। তো পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এটা কত নম্বর আয়াত? 114 নম্বর আয়াত। ইহুদিরা এই সময়ে মুসলমানদের মধ্যে আপনার নানা রকম সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছিল কেবলা পরিবর্তনের সময়। কেবলা পরিবর্তনের সময় মানে কি? মানে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। যেহেতু ইহুদিরা আহলে কিতাব, ইহুদিরা মদিনায় ছিল এবং মদিনায় থেকে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত। তো এটা যে আল্লাহ তাআলার একই ধর্ম, এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা বিধান দিছিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করো। তো সেই হিসাবে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছে। এবং এরপরে যখন আবার আল্লাহ তাআলা বিধান আসছে যে না, তোমরা হলো এখন থেকে মক্কার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো, সেটা এই যে আল্লাহ তাআলা আগে বলছেন নসখের কথা, তো এটাও আসলে এই প্রসঙ্গে যে আল্লাহ তাআলা একটা বিধানের পরিবর্তে আরেকটা বিধান দিতে পারেন। তখন ইহুদিরা এটা নিয়ে ব্যাপক অপপ্রচার চালাইছে যে কিভাবে এটা কেমন ধর্ম হলো, কিছুদিন আরেকটা, এটা কেমন হলো। হ্যাঁ, তো এই এই আয়াতটাও এই প্রসঙ্গে, এই যে আল্লাহ তাআলার মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেটাকে ধ্বংস করতে চায়, বিরান করতে চায়। মুসলমানদের অন্তরে যে সন্দেহ সৃষ্টি করা এবং তাদেরকে দিন থেকে দূরে সরানোর মাধ্যমে কি হয়? মাধ্যমে মানে মসজিদগুলো বিরান হয়, তাই না? তো আরেকটা বিষয় হলো যে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসেও নামাজ মানে সেখানেও হামলা করছিল, সেখানেও কিছু ঝামেলা হয়েছিল, এরকম কিছু বিষয় আছে। তবে এইখানে প্রধানত আসলে এই ইহুদিদের অপপ্রচার, যেহেতু এটা প্রসঙ্গটা হলো কোনটা? প্রসঙ্গটা হলো ইহুদিদের অপপ্রচার, তো সেটাই বলা হচ্ছে আর কি। তো উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল আপনার হলো ভীত হয়ে মসজিদে প্রবেশ করা, মসজিদে কোনো দম্ভ ভরে প্রবেশ করার কথা ছিল না। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য মহাশাস্তি আছে। এবং আল্লাহ তাআলা বলছেন পূর্ব এবং পশ্চিম আল্লাহরই। পূর্ব এবং পশ্চিম, ওই যে কেবলা পরিবর্তনের প্রসঙ্গে এই কথা বলা হচ্ছে যে যেদিকেই তোমরা মুখ ফিরো না কেন সেদিকে আল্লাহর দিক। সুতরাং আল্লাহ তাআলা সর্বব্যাপী, সর্বজ্ঞ।
সুতরাং আল্লাহ তাআলা যেদিকে মুখ ফিরাতে বলবেন সেদিকেই তোমরা ফিরে নামাজ আদায় করবে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের বা বিভ্রান্তির কোনো অবকাশ নাই। এবং এটা গেল এই প্রসঙ্গে। এবং তারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র এবং আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহরই, সুতরাং সবকিছু তারই একান্ত অনুগত। আল্লাহ আকাশমণ্ডলী এবং পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কোনো কিছু করতে সিদ্ধান্ত করেন তখন তার জন্য শুধু বলেন হও, আর সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলার মানে ক্ষমতা সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, এবং কোনো নিদর্শন আমাদের কাছে আসে না কেন। এইভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলতো, তাদের অন্তর একই রকম। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নিদর্শনাবলী স্পষ্টভাবে বিবৃত করিয়াছি। তার মানে হলো যে তারা ওই যে বলতো না যে হলো আপনার নিদর্শন কেন আসে না, হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন যে পূর্ববর্তীরাও একই রকম কথা বলতো, তাদের অন্তর একই রকম। কেন? কারণ এই ওয়াসওয়াসাগুলো অন্তরে কে দেয়? মূলত শয়তানের পক্ষ থেকে আসে। তো আগের মানুষ একই কথা বলছে, এখনের মানুষ একই কথা বলে। আল্লাহ বলছেন যে কাদা আলিকা কাল্লাযিনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম, এবং আল্লাহ তাআলা বলছেন যে কাদ বায়্যানাল আয়াত লিকাওমি ইউকিনুন, আমি আমার নিদর্শনাবলী আমি মানুষের সামনে দেই, যারা দৃঢ় প্রত্যয়ী, যারা বিশ্বাস করে তারা সেটা দেখতে পায়। মানে আল্লাহ তাআলার যে নিদর্শন আমাদের কাছে আসছে, যে আয়াতগুলো আসছে, যে নিদর্শনগুলো আসছে, যে মুজিজাগুলো আসছে, সেটাকে তারা দেখতে পায়। সেটাকে দেখতে পাওয়াটা জরুরি। মানে হলো এগুলো না ওই একেবারে আকাশ মানে ভেঙে মাথার উপর পড়তে হবে, এইরকম নিদর্শন যদি দিয়ে দেন তাহলে তো ইমানের আর কোনো অর্থ থাকে না। ইমানের অর্থই হলো ইমান বিল গায়েব, মানে আপনার হলো গায়েবকে স্বীকার করা। তো যদি এরকম হয় যে আকাশ ভেঙে পড়তেছে, সব চোখের সামনে মানুষ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হচ্ছে, তাহলে তো এটার জন্য তো আর কোনো এখানে তো আর কোনো আপনার পরীক্ষার কোনো বিষয় থাকে না, সবার সামনে স্পষ্ট হয়ে যায় যে মূল বিষয় কি। তো এই হলো ব্যাপার। তা আমি তোমাদেরকে সত্য সহ শুভ সংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছি, জাহান্নামীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। তো আমি তোমাকে প্রেরণ করছি কি, তুমি সুসংবাদ দিবা, সতর্ক করবা। এরপরে যদি কেউ না মানে তাহলে তাদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করো যে তারা কেন জাহান্নামে গেল, এটা জবাবদিহিতা করার প্রয়োজন আমার কাছে তোমার নাই। তো এটা আল্লাহ তাআলা আরেক আয়াতে আছে না, লাস্তা আলাইহিম বিমুসাইদ, তুমি তাদের উপর পুলিশ না, মানে তাদেরকে ঘাড় ধরে ইসলাম গ্রহণ করানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। তোমার কাজ কি? তোমার কাজ হলো সত্যটা মানুষের সামনে বলা। এরপরে যে মানলো, যে না মানলো, এটাই হলো দিন। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কি নাই, কোনো ধরনের জবরদস্তি নাই। যে আপনার হলো দিন পালন করবে, দিন আপনার হলো হেদায়াত এবং পথভ্রষ্টতা দুটো আলাদা হয়েছে। যে মানবে সে মানবে, যে মানবে না সে তার নিজের জন্য সে নিজেই দায়ী হবে। তো এখানে আল্লাহ বলছেন যে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, তোমাকে প্রশ্ন করা হবে না জাহান্নামীদের ব্যাপারে, তারা কেন জাহান্নামে গেল, এই দায়িত্ব তোমার না। প্রত্যেকে নিজের উপরে নিজে দায়িত্বশীল। ইহুদি এবং খ্রিস্টানগণ তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। বলো আল্লাহর পথনির্দেশই প্রকৃত পথনির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারী থাকবে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের খেয়াল খুশি, তাদেরকে খুশি করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। কারণ তারা কখন খুশি হবে, কখন আপনার হবে, যখন হলো তুমি তাদের দিন গ্রহণ করে নিবা। তো সেটা যদি করো সেটা তো আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ হলো, তাই না? তো এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা করার কোনো প্রয়োজন নাই। যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে এটা তেলাওয়াত করে তাহারাই এতে বিশ্বাস করে, আর যারা এটা প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রস্ত। মানে যারা হলো আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন তারা যদি যথার্থভাবে এটা তেলাওয়াত করে তারা এটাকে বিশ্বাস করে। মানে বিশ্বাসের জন্য কি দরকার? পড়া দরকার, মন দিয়ে পড়া দরকার, যে আল্লাহ তাআলা কি বলছেন এটা জানা দরকার। তাহলে অন্তরে কি হয়? অন্তরে ভালোবাসার সৃষ্টি হবে, অন্তরে বিশ্বাস সৃষ্টি হবে। তো আমরা তো পড়তেছি বাংলায়। তো আমি একটা কথা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি নিজে আরবি পড়ি দেখে আমার মনে হয় যে
আরবি কোরআন পড়ে আসলে মানুষ অবিশ্বাসী থাকতে পারে না। কোরআনের এরকম একটা বিষয় আছে, এবং এই কারণেই আরবে আপনার নাস্তিক রাস্তিক অনেক কম। মানে এই কারণে হলো কোরআনের একটা মানে তাজাল্লি আছে আর কি। কোরআন যখন মানুষ পড়ে এটার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আতাইনাহুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা যথাযথভাবে এটা তেলাওয়াত করে এবং তারাই এতে বিশ্বাস করে, আর যারা এটা প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রস্ত হয়। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষাটা আমি বলে দেই, যেহেতু আপনার সময় খুব অল্প। এখানে মানে আপনার শয়তান নানান ধরনের কি করে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, নানান ধরনের উস্কানি দেয়, এবং আপনি দেখবেন যে যুগে যুগে এই উস্কানিগুলা একই রকম। মানে যুগে যুগে উস্কানিগুলা একই রকম। মানে বারবার সেই হলো আপনার কিছু মানুষ এসে একটা কবরের চারপাশে সমবেত হচ্ছে, কবরের আরাধনা করতে উঠতেছে। আবার হলো ওই যে মুশরিকরা আপনার হলো এই যে মূর্তি বানায় সেটার পূজা করতো, কিছু পবিত্র মানুষদের মূর্তি। আমাদের দেশেও দেখবেন যে এই জায়গায় জায়গায় কবরের মধ্যে পূজা হচ্ছে, চারপাশে বসে মানুষ ধ্যান করতেছে। তো এই জিনিসগুলো রিপিট হচ্ছে একই রকম। মানে মানুষকে কোনো না কোনো শক্তি সেই একই দিকে ধাবিত করছে। তো এই শয়তানের এই ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করছি। তা আমাদের দায়িত্ব কি? আমরা যারা মানে ওয়ারেসে আম্বিয়া বা নবীদের প্রতিনিধি হিসাবে আমরা হলো মানুষকে দিনের দাওয়াত দিই। আমাদের কাজ কি? আমাদের কাজও কিন্তু তাই। নবীজিকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দেন, আমাদেরকে তো সেটা দেনই নাই। তো আমাদের কাজ হলো মানুষকে সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা। এর বেশি আমাদের দায়িত্ব না। যে সেটাকে হলো মানে কেউ জাহান্নামে গেলে, কেউ যদি নিজের দায়িত্বে জাহান্নামে যায়, আপনার হলো জোর করে তাকে জান্নাতে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা মানুষকে বোঝানো অনেক কষ্ট। মানে আমি বুঝি না যে এই সরল বিষয়টা কেন বুঝে না মানুষ। আপনি যদি জোর করে সবারই জান্নাতেই নিতে চান, তাহলে তো আল্লাহ তাআলা সেইভাবেই দুনিয়াতে সৃষ্টি করতেন। যেমন প্রত্যেকটা কুকুর একইভাবে চলে, একইভাবে আপনার হলো করে। মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন কেন? কিছু মানুষ মানে মানবে, কিছু মানুষ মানবে না, এটার জন্যই তো। তা আপনি যদি এখানে কোনো পরীক্ষার বিষয় না রাখেন, আপনি যদি ঘাট ধরে সবাইকে সকাল বিকাল মসজিদে পাঠান, সবাইকে পর্দা করান, তাহলে তো আর ধর্মের কোনো মানে প্রয়োজন নাই। তাহলে আপনার কি হয়? তাহলে হলো একটা সুন্দর সেনানিবাস হয় নাকি? মানে সুন্দর ইউনিফর্ম, চমৎকার হলো শৃঙ্খলা, একরকম চুল। ওই যে দেখেন না যে উত্তর কোরিয়ায় একই রকম চুল, সব ছাটা, মানে হলো একেবারে সেনানিবাস। তো অনেকের কল্পনায় মানে একটা ধর্মরাষ্ট্র বিষয় হলো অনেকটা মানে এই ধরনের একটা ব্যাপার, যে সব একেবারে একটা সেনাবাহিনী বিশাল, সবার পোশাক একরকম, সবার চুল একরকম, সবাই একই রকম সকাল বিকাল একই রকম করছে। মানে এই ধরনের একটা কল্পনা আমাদের দেশের কিছু মানুষের মধ্যে জন্ম নিছে। কিন্তু আসলে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন কেন? কারণ দুনিয়াতে ভালো মন্দ সব কিছু থাকবে। মানুষ যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর পথে চলবে, তারা জান্নাতে যাবে। এবং যারা হলো বিপথে যাবে, এই যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য অসত্য থেকে আলাদা হয়েছে। সুতরাং আপনারা ওই আয়াতটা পড়ে দেখবেন যে এর চেয়ে স্পষ্ট কথা আর কি হইতে পারে। আল্লাহ বলতেছেন যে লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সত্য মিথ্যা থেকে আলাদা হয়েছে। সুতরাং যারা সত্য মানবে তারা হলো মানে দৃঢ় রজ্জু ধারণ করলো, আর যারা বিপথে গেল তারা নিজের দায়িত্বে বিপথে গেলো। স্পষ্ট, মানে এখানে আপনার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব এই জায়গায় নাই। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আসহাবে জাহিমের ব্যাপারে তোমাকে জেরা করা হবে না যে তারা কেন জান্নাতে মানে জাহান্নামে গেল। তো আপনি হলো ওই রাস্তাঘাটে একটা পুলিশ বাহিনী নিয়োগ করে আপনার হলো কারো কপালের উপর দিয়ে চুল বের হয়ে রয়েছে দেখে আপনার পুলিশ বাহিনী তাকে ধরে নিয়ে যাবে সেখানে, যে ইরানে যেটা হয়েছে আর কি। তো এগুলো কি আসলে, মানে এটা আমার কোনো যুক্তিতে ধরে না। তো হলো আচ্ছা, এরপরে 15 নম্বর রুকু। 15 নম্বর রুকুর আলোচ্য বিষয় কি?
কিয়ামত উস্তাদ একটা কোশ্চেন করা যাবে? জি জি এই যে দিনের ব্যাপারে জবরদস্তি নাই, সবই ঠিক আছে, কিন্তু নিজের পরিবারের কেউ যদি মানে এরকম হয় যে হয়তো আল্লাহর পথে চলতে চাচ্ছে না, এখন আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তাকে কি কোনো ভয় ভীতি বা মানে হালকা পাতলা শাসন করার মানে অনুমতি আছে কিনা? না কিছু মানে যারা দায়িত্বশীল, যাদের দায়িত্বশীল অভিভাবক যারা, যেমন হলো বাচ্চা, সেই বাচ্চার মানে আপনার হলো অভিভাবকদের তো দায়িত্ব তাকে সুপথে রাখা, তাই না? কিন্তু কেউ যখন জি। প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার নিজের দায়িত্বে যখন ইয়া হয়ে যায়, তখন তো আপনার তো সাধ্যও নাই তাকে মানে ইয়ে করার। তো যতদিন সে হলো আপনার প্রভাবাধীনে থাকে, আপনার দায়িত্ব তাকে হলো সঠিক পথে পরিচালনার চেষ্টা করা, সেটা তো আছেই। কিন্তু আপনার হলো যখন সে নিজের দায়িত্বে চলে যায়, তখন তো আসলে আপনার আর দায়িত্ব নাই। কিন্তু যখন যেমন আপনার স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী স্বামীর মানে দায়িত্বে থাকে, তো সুতরাং স্ত্রীর দেখাশোনা করা তো স্বামীর দায়িত্ব। তো সেই ব্যাপার তো আছেই। এবং হলো অপ্রাপ্তবয়স্ক সন্তান বা যারা বাবা মার সাথে মানে বাবা মার প্রভাবাধীনে তাদের ইয়া হিসাবে থাকে, তো তাদেরকে তখন তাদেরকে নামাজের নির্দেশ দেওয়া, তাদেরকে সঠিক পথে কোনো ইয়ে করলে, কোনো অন্যায় করলে তাদেরকে দেখা, এটা তো তখন তার দায়িত্ব থাকে। কিন্তু যখন সে নিজের দায়িত্বে চলে যায়, তখন আর দায়িত্ব থাকে না। এই আর কি বিষয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, তো 15 নম্বর রুকুর কেয়ামতের দিনে জবাবদিহিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে মানবজাতির নেতা করা হয়। কাবার গুরুত্ব, মক্কা নগরীর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মক্কা নগরী থেকে একজন রাসূল প্রেরণের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের দোয়া। তো এই বিষয়গুলো এখানে আসছে। আমরা একটু দেখি কি বলছেন আল্লাহ তাআলা। অনেক দেরি হয়ে গেছে আসলে, এত দেরি হয়ে গেলেও সমস্যা। হে বনী ইসরায়েলের সন্তানগণ, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং বিশ্বের সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্বের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবং সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো নিকট কারো কোনো বিনিময় গৃহীত হবে না এবং কোনো সুপারিশও কার পক্ষে লাভজনক হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করেছিলেন এবং সেগুলি সে পূর্ণ করেছিল। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করিতেছি। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও। আল্লাহ বললেন যে আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নয়। মানে হলো যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা পরীক্ষা করছেন এবং তিনি সেগুলো পূর্ণ করছেন। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা করছি। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ইয়েটা দেখেন যে তিনি এই দোয়াটাকে তার সন্তানদের জন্য ঘুরাইছেন। মানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে মানব জাতির ইমাম করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, মানে আপনি আমাকে দিয়েছেন, আমার সন্তানদেরকেও দেন। তো তখন আল্লাহ বলছেন লা ইয়ানালু আহাদিজ জালিম, ঠিক আছে তোমার সন্তানদেরকে দিলাম, তবে যারা জালেম তাদেরকে বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দোয়ার মধ্যে তিনি তার সন্তানদের জন্য দোয়া করছেন এবং অনেক নবী তার সন্তানদের জন্য দোয়া করছেন, কোরআনে এটা বর্ণিত আছে। এবং হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আপনি দেখবেন যে এত বরকত হয়েছে, মানে এত বরকত হয়েছে যে বনি ইসরায়েলের কথা যে বললাম যে অনেক নবী আসছে, সবাই তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং বনি ইসমাইলও ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর। এই কারণে আমরা এইখান থেকে এই শিক্ষা নিতে পারি যে বেশি বেশি সন্তানদের জন্য দোয়া করা উচিত। মানে অনেক সময় আমরা খেয়াল করি না যে আমাদের সন্তানদের জন্য যে দোয়াও করতে হবে। আমরা অনেক চেষ্টা করি তাদেরকে ভালো করার জন্য, কিন্তু তাদের জন্য যে একটু বেশি করে দোয়াও করতে হবে, এই বিষয়টা অনেকে মনে রাখেন না। মানে বেশি বেশি দোয়া করা উচিত, এটা আমরা কোরআনের বিভিন্ন আয়াত থেকে এই শিক্ষাটা আমরা পাই। এরপর আল্লাহ তাআলা বলেন যে এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র নিরাপত্তাস্থল করেছিলাম আমি এবং বলেছিলাম তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী
ইতিকাফকারী, রুকু এবং সেজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। মানে এটা কথা বলা হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা গৃহকে পুনর্নির্মাণ করছেন, যে মাকাম ইব্রাহিমের উপর দাঁড়ায়, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার এই কাবা গৃহকে তোমরা রুকু সেজদাকারী মানে নামাজ আদায়কারী এবং হজ করতে যারা আসবে তাদের জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো। এবং وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, ইহাকে মানে এই শহরটাকে মানে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এই মক্কাকে আপনি নিরাপদ শহর বানান এবং এর অধিবাসীদের মধ্যে যাদেরকে আল্লাহ ও আখিরাতে ঈমান আনে তাদেরকে ফলমূল থেকে জীবিকা দান করেন। তখন আল্লাহ তাআলা বললেন যে কেউ কুফরি করবে তাদেরকেও আমি কিছুকালের জন্য জীবন ভোগ করতে দেব। মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, যেমন আগে বলা হয়েছে যে জালেমরা এটা আমার আহাদ, আমার যে কি যেন বলে ইমামত, এটা জালেমরা এটার মানে ভাগীদার হয় না। তো এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন তখন শুধু মুমিনদের জন্য দোয়া করছেন, যে আপনি মুমিনদেরকে আপনি হলো যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদেরকে আপনি কি যেন বলে দেন, ফলমূল জীবিকা দেন। তখন আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করবে তাদেরকে আমি দিব। মানে এরকম না যে তারা কিছু পাবে না দুনিয়া, এরকম না, বরং দুনিয়া আমি তাদেরকে ভোগ করতে দিব এবং আখেরাতে তারা শাস্তি ভোগ করবে। তো সুতরাং ওয়াবিসাল মাসির, কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের প্রাচীর তুলিতেছিল এবং তারা দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বগাতা এরা এই বাংলা মানে সাধু বাংলা আর কি। সর্বশ্রোতা, আলিম মানে কি সর্বজ্ঞানী আর কি, মানে সবকিছু জানেন। আলিম মানে সবকিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং তারা দোয়া করলেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং তোমাদের বংশধর থেকে তোমার অনুগত উম্মত করো, আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। তো এখানেও কিন্তু তারা সন্তানদের জন্য দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া মিন যুররিয়াতিনা, মানে আমাদের সন্তানদের বংশধরদের মধ্য থেকে আপনি হলো একটা মুসলিম উম্মত আপনি সৃষ্টি করেন। যেমন পরে কুরাইশ এবং পরে সাহাবায়ে কেরাম সবাই কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামেরই সন্তান। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবং তারা আরো দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আমাদের প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেন যে তোমার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে, তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। তার মানে এই নবীজিকে প্রেরণ করা হয়েছে তাদের এই দোয়ার সাড়া দিয়ে, আল্লাহ তাআলার ইয়েতে যে তারা যে দোয়াটা করছেন যে তাদের একজন নবী প্রেরণ করেন। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো আমরা নিজেদের সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করব। আমরা যেভাবে নিজেদের জন্য দোয়া করি আমরা সন্তানের জন্য এইভাবে দোয়া করবো, তারা যেন সুপথে চলে, তারা যেন ভালো হয়, তারা যেন জ্ঞানে গুণে সব দিক থেকে রিজিকের জন্য কিন্তু দোয়া করছেন, সব দিক থেকে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন দুনিয়াতে এবং আখেরাতে, সব কিছুর জন্যই দোয়া করা উচিত। এরপরে 16 নম্বর রুকুর আলোচ্য বিষয় কি? 16 নম্বর আলোচ্য বিষয় হলো ইসলাম ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদের উপদেশ, কোন প্রকার বৈষম্য ছাড়াই সকল নবীর প্রতি ঈমান আনা আল্লাহ তাআলার নির্দেশ। এবং
এই যে রং সিবগাত আল্লাহ একটা বিষয় আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই কথা বলা হয়েছে। এরপরে ইব্রাহিম ইসলামের সন্তানরা কেউ ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, ইব্রাহিম ইসলাম নিজেও ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, সেই কথাও এখানে বলা হয়েছে। তো এই কথা বলার উদ্দেশ্য কি, মানে এই কথা বলার, আচ্ছা যাই হোক আমরা পড়ে দেখে এই রূপের মাধ্যমে আজকে শেষ করে দিই। আচ্ছা, কোথায়? যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে আর কে বিমুখ হবে, মানে ইব্রাহিম ইসলামের যে আপনার সরল ধর্মাদর্শ, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে মানা, আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করা, এটা থেকে কেউ নিজেকে করতে পারে না, এটা আল্লাহ তাআলা এখানে বললেন। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন যে আত্মসমর্পণ করো, সে বলেছিল জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। এবং ইব্রাহিম ইয়াকুব এই সম্পর্কে তাদের পুত্রদেরকে নির্দেশ দিয়ে বলেছিল, হে পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, মানে তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কারা বলছেন? তাদের সন্তানদেরকে তারা ওসিয়ত করে গেছেন। তো তার মানে সন্তানদেরকে কি করতে হয়? মাঝে মাঝে উপদেশ দিতে হয়। ওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে এই ওসিয়ত করে গেছেন, এবং ইয়াকুব আলাইহিস সালামও এই নসিহত করছেন যে তোমরা দ্বীনের উপর চলো, তোমাদের উপর যে দ্বীন আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, এবং তোমরা যেন এটার থেকে বিচ্যুত না হও। এরপরে ইয়াকুবের কাছে যখন মৃত্যু এসেছিল তখন তোমরা কি উপস্থিত ছিলে? সে তখন পুত্রদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা তখন বলেছিল, আমরা আপনার ইলাহ এর ইবাদত করব, এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ইলাহেরই আমরা ইবাদত করব। তার মানে তিনি একমাত্র ইলাহ এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী। তার মানে কি? আমরা আমাদের বাপদাদার যে ধর্ম সেটার উপরে আমরা থাকবো। তো বাপদাদার ধর্ম সব জায়গায় তো খারাপ না। তো যেমন আপনার হলো, আবার অনেক ক্ষেত্রে যদি বাপদাদা মুশরিক হয় তাহলে তাদের পথে চলতে চাওয়া খারাপ, কিন্তু বাপদাদা যদি ভালো হয় তো তাদের পথে চলতে চাওয়া কি না, খারাপ না। সে ছিল এক উম্মত, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এবং সে ছিল এক উম্মত, কে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তিলকা না, এটা বলা হচ্ছে সেই ছিল এক উম্মত, মানে তারা, তাদের যাদের কথা এখানে বলা হয়েছে, তারা একটা জাতি ছিল, তারা দুনিয়া থেকে নিজেদের কৃতকর্ম নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিছে। তো তারা যা অর্জন করছে তা তাদের, আর তোমরা যা অর্জন করো তা তোমাদের। তারা যা করতো সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। তার মানে এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষা হলো এরকম না যে তোমাদের এরা কি, এরা কারা? এরা কিন্তু হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরই বাপ দাদা। আবু জেহেল, আবু লাহাবদের কি কিন্তু বাপ দাদা, তাই না? আবু জেহেল, আবু লাহাব দুইজনেই কি এরা তো কুরাইশেরই অংশ, কুরাইশেরই বংশধর। তার মানে তারা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, কিন্তু এরা হলো কাফের হয়েছে। তো এই বাপ দাদা ভালো হলেই যে সন্তান বংশধর সবাই ভালো হবে এরকম তো না। আবার তারা যে উপার্জন করছে, তারা যা অর্জন করছে সেটা তাদের। আর মানে তোমরা যদি তাদের পথে চলতে পারো তাহলে তোমরা যা করবা সেটা তো তোমাদের বাপ দাদা ভালো ছিল দেখে তোমরাও ভালো হয়ে যাবা, তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে, এরকম না, যদি তোমরা তাদের পথে না চলো। তো অনেক ক্ষেত্রে আমাদের এখানে দেখা যায় না যে বাপের পরে ছেলে পিসাব হয়ে যায়, বড় হুজুর হয়, কিন্তু আপনার বাপের মতো তো তার ওই জ্ঞানও নাই, ওই আমলও নাই। তো লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তার মানে তারা যা অর্জন করছে সেটা তাদের জন্য, তোমরা যা অর্জন করছো সেটা তোমাদের জন্য। এরকম না যে তারা অনেক ভালো ছিল দেখে তোমরা এখন সবার উপরে খবরদারি করে বেড়াবা, তোমরা অনেক বেশি শ্রেষ্ঠ হয়ে গেছো, ব্যাপারটা এরকম না। এবং তারা বলে ইহুদি বা খ্রিস্টান হও, বলো যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ অনুসরণ করব, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত না, মানে তিনি মুশরিক ছিলেন না, আমরাও মুশরিক না, কিন্তু আমরা ইহুদি বা খ্রিস্টান না। তোমাদের ইহুদি বা খ্রিস্টান হওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। তোমরা বলো আমরা আল্লাহকে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর যা আমাদের
তাদের প্রতিপালকের নিকট থেকে মুসা, ঈসা এবং অন্য নবীদেরকে দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। তো সুতরাং এই সব নবীদেরকে আমরা মানি, আমরা কাউকে আমরা হলো আমাদের পর মনে করি না, আমরা সবাইকেই আমরা কারোর মধ্যে পার্থক্য করি না। মুসা, ঈসা সবাই আমাদের নবী, কিন্তু এর মানে এই না যে আমরা তোমাদের বানানো ধর্মগুলো আমরা অনুসরণ করব। তোমরা যে বিকৃত একটা জিনিস এখন বানাইছো, সেটা তো আর ওই 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 আসমানি ধর্ম নাই, সেটা হয়ে গেছে তোমাদের মন গড়া ব্যাপার। তো আমরা তোমাদের এই যে ঈসা, মুসা আলাইহিসসালাম এবং ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম সবাইকে আমরা মানি, সবাইকে আমরা সম্মান করি, সবাইকে আমরা নিজেদের মনে করি এবং আমরা কাউকে কোনো অসম্মান করি না, কারোর মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এটা হলো মুসলমানদের ঈমান এবং বিশ্বাস। আমরা হলো এই কারণে মুসলমানদের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করার অনেক রকম চেষ্টা আমাদের মানে পৃথিবীতে হয়, অনেক অশান্তি হয়, কার্টুন আঁকা হয়, তারপরে তাকে হলো তার নামে নানান কিছু বানানো হয়, উপন্যাস লেখা হয়, কিন্তু কোনো মুসলমান কিন্তু ঈসা আলাইহিস সালামকে নিয়ে কিছু করে না, কোনো হলো কার্টুন আঁকে না বা কিছু করে না। কারণ কি? কারণ হলো আমরা সবাইকেই আমাদের নবী মনে করি, আমাদের নবী মনে করে সম্মান করি। কিন্তু আমাদের নবীজি বারবার আক্রান্ত হন তাদের মানে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে। এরপরে তোমরা যাতে ঈমান আনয়ন করেছ তারা যদি সেরূপ ঈমান আনয়ন করে তবে নিশ্চয়ই তারা হেদায়েত পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধাভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে তোমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। মানে তারা যদি ঈমান আনে তাহলে তো ভালো, আর যদি ঈমান না আনে তাহলে আল্লাহ তাআলাই যথেষ্ট, তাহলে তাদেরকে এত বেশি ভয় পাওয়ার বা গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমরা গ্রহণ করলাম আল্লাহ তাআলার রঙে আল্লাহর অপেক্ষা অধিকতর সুন্দর আর কি হইতে পারে, এবং আমরা তার ইবাদত করি। আমরা আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে লইলাম, আমাদের ইহুদি বা খ্রিস্টান ধর্মের রঙে রঙিন হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আল্লাহ তাআলার ধর্মের রঙে রঙিন হইলাম এবং আল্লাহ তাআলার রঙের মতো সুন্দর আর কোনো রং নাই। তো আমরা তার এটা এখানে বলা হলো আর কি, এবং আমরা তার ইবাদত করি। বলো আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও, যখন তিনি তোমাদের প্রতিপালক এবং আমাদেরও প্রতিপালক, আমাদের কর্ম আমাদের, তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ। তো তার মানে হলো আল্লাহ তাআলার ব্যাপারে তো বিতর্ক করার কিছু নাই, তোমরাও তাকে মানো আমরাও তাকেই মানি, একই আল্লাহ। তো দুই আল্লাহ না, তোমাদের আল্লাহ যিনি, আমাদের আল্লাহ তাআলাও তিনি, এবং আমাদের ধর্মগুলোর উৎস এক। সুতরাং এখানে বিতর্ক করার কিছু নাই, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি এবং আমরা তার প্রতি একনিষ্ঠ। তোমরা কি বলো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণ অবশ্যই ইহুদি এবং কিংবা খ্রিস্টান ছিল? বলো যে তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন? আল্লাহর নিকট থেকে তার কাছে যে প্রমাণ আছে তা যে গোপন করে তার অপেক্ষা অধিকতর জালেম আর কে হইতে পারে। মানে আল্লাহ তাআলার কাছ থেকে যেই সমস্ত প্রমাণ তোমাদের কাছে আছে সেগুলো তোমরা গোপন করে তোমরা মন গড়া কথাবার্তা বলো, তোমাদের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? তোমরা বানায় বলো যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি ছিলেন, এগুলো তোমরা বলো, কিন্তু এগুলোর তো কোনো ভিত্তি না, তোমরা এটা নিজেরা বানাও, যদিও তোমরা আসলে সত্য ব্যাপারটা জানো। সেই ছিল এক উম্মত, এই যে যাদের কথা আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, আল্লাহ তাআলা বলছেন তাহা অতীত হইয়াছে, কাদ খালাত, তারা দুনিয়া ছেড়ে তাদের কৃতকর্ম নিয়ে তারা আল্লাহর কাছে মিলিত হয়েছে। তারা যে অর্জন করছে তা তাদের, তোমরা যে অর্জন করো তা মানে তোমরা পাবা। তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। আগে যে আয়াত গেছে একই আয়াত, যে এই যে যাদের কথা এতক্ষণ আলোচনা করা হলো সবাই অতীত, তারা চলে গেছে তাদের কৃতকর্ম নিয়ে, তোমরাও চলে যাবা তোমাদের কৃতকর্ম নিয়ে, তাদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না, তোমাদের সুতরাং তোমরা নিজের আখের গোছাও। মানে তোমাদের আখের গোছানোর কাজ কার? তোমার নিজেদের। মানে তোমার পূর্বপুরুষ অনেক ভালো ছিল দেখে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও, ব্যাপারটা এরকম না। তোমাকে নিজের কাজ দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হইতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বেশি সম্মানিত যে হলো আল্লাহর কাছে আপনার হলো কি যেন বলে, মানে
আল্লাহর কাছে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি খোদা ভীরু। তো এটার এখানে কি করণীয় কেউ বলতে পারেন কিনা আমাদের এই রুকুর? কথা বলার মতো অবস্থা কারো আছে? আচ্ছা, তো এই রুকুর মধ্যে আমরা করণীয় কি পাই? এই রুকুর মধ্যে করণীয় হলো যে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রুজু হওয়া এবং নিজের কৃতকর্ম দেখা যে আমি আসলে আল্লাহর কাছে কি নিয়ে হাজির হব, এটা এটা দেখাটা আমাদের কর্তব্য। এবং আল্লাহ তাআলা এখানে অনেক নবীদের কথা বলছেন, সবাইকে সম্মান করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, এটা মুসলমান হিসেবে আমাদের বৈশিষ্ট্য। আমরা কারো প্রতি অসম্মান করি না, সবাইকে আমরা নিজেদের নবী, নিজেদের মানুষ হিসেবে সম্মান করি। এবং আপনার হলো ইহুদিরা যেমন ঈসা আলাইহিস সালামকে অসম্মান করে, খ্রিস্টানরা আপনার হলো মানে এই যে রেষারেষিটা, এই রেষারেষির মধ্যে আমরা নাই। আমরা হলো সব নবীদেরকে আমাদের নবী মনে করি এবং আমরা সবাইকে সম্মান করি। এবং হলো আল্লাহ তাআলা দুইবার এই কথা বলছেন যে তোমরা যে কৃতকর্ম করবা সেটা নিয়ে তোমরা আল্লাহর কাছে হাজির হবা, তারা চলে গেছে তাদের কৃতকর্ম নিয়ে। তো এটাই হলো একটা বড় করণীয় এবং শিক্ষা আর কি। কোনো প্রশ্ন আছে কারো? অনেক রাত হয়েছে, না। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।